Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। सुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते कौसल्या सुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते उत्तिष्ठ नरशार्दूल कर्तव्यं दैवमान्वितम् उत्तिष्ठ गोविन्द उत्तिष्ठ दैवोत्तम उत्तिष्ठ That's the car. Okay. Make it quick. Okay. When are we supposed to send the X to Bangalore? Okay. I'll get ready for you by 6. That means we have to get it done by 4. ওকে, যদি ফরেনার্সদের মারতে হয় তাহলে টাকা একটু বেশি লাগবে। নো 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 প্লিজ ডোন্ট শুট, ডোন্ট শুট। No, no, please, please, please. ওলা 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 আমাদের কোম্পানির শেয়ার পড়ে যাচ্ছে, তাই আমাদের প্রজেক্টটা হতে দেরি হচ্ছে। তাহলে আপনি বলছেন যে কাজটা ডেডলাইনের আগে হওয়া সম্ভব নয়? এটা সময় নষ্ট করার মতো জিনিস। বাট শায়লক, তুমি রিসার্চ করার কথা বলেছিলেই বা কেন? বলেছিলাম কারণ রিসার্চে অনেক সময় লাগে। সরি, কি যেন বলছিলে? স্যার, বলছিলাম যে আমাদের এই সময় নষ্টটাকে আটকাতে হবে যাতে আমরা তৈরি হতে পারি। সরি, একটা দরকারি ফোন আছে। এত জরুরি কল কিসের? আমি বোর্ড মিটে গেছিলাম, এত ফোন করার কি আছে? গাড়িতে বস, তারপর দাদা, এটা কার গাড়ি? এটাকে কোথা থেকে পেলি? ভাড়া করে নিয়ে এসেছি, তুই কি চালাবি? এনে ব্যাগটা ধর। পাটা একটু হালকা করে ছোট করে নিস, গাড়িটা ছোট। আরে ভাই, এবার বলবি কি হয়েছে? একজনকে তোর জন্য সেটিং করেছি, মেয়েটার নাম স্টেসি। তুই আমার ঘটকালি করতে এত ব্যস্ত কেন বল? আরে আমি আমার ফ্রি টাইমে তো এইসবই কাজ করি, আমার কথা শুনবি কিনা বল? রাম, প্লিজ। সত্যা প্লিজ, 4 বছর ধরে আমি তোর কথা শুনছি, এবার তোকে আমার কথা শুনতে হবে। আরে কে স্টেসি? কোথাকার স্টেসি? কোথায় দেখা হয়েছিল আমার তাই মনে নেই। আরে ভাই, আমার বার্থডে পার্টিতে তোদের প্রথম দেখা হয়েছিল। ও আমাকে বলেছিল যে ওর তোকে খুব পছন্দ হয়েছে, তাই তোদের দুজনকে মেলাতে আমি একটা ব্লাইন্ড ডেট ফিক্স করেছি। আমি যাচ্ছি না। ইয়েস, দ্যাট সাইড। ও টেবিল নাম্বার 4-এ বসে আছে, আমার লাকি নাম্বার 4। পাগল। থ্যাঙ্কস। জানো তো, তুমি এইভাবে দেখা করাটা খুব অদ্ভুত লাগছে। এমনিতে আমিও এইভাবে কারোর সঙ্গে দেখা করি না, কিন্তু পার্টিতে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করেই নেওয়া যাক। ও, তাহলে কি আমরা অন্য কোনো কথা বলতে পারি? একটা কথা বলবো, এসব আমার দ্বারা হবে না। আমি তোমার যোগ্য নই। ওয়েটার, আই এম সরি। এই সত্যা, তোর মন বলে কিছু আছে নাকি? আরে স্টেসি আমার অফিস কলিগ, তুই তো ইনসাল্ট করে দিলি মাইরি। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। বাদরের গলায় মুক্তোর মালা। আরে তুই ম্যাচ জিতবি বলে আমি পুরো গ্রাউন্ড খালি করে দিলাম, আর তোর জন্য সব পরিশ্রম আমার
চলে গেল। মেয়েটা আমাকে মেসেজ করে গালি দিচ্ছে আর তুই ফোন বন্ধ করে বসে আছিস। নিশ্চয়ই একলা একলা বসে মাল খাচ্ছিস। হতচ্ছাড়া। হাই সত্যা, আমি শ্বেতা বলছি। কেমন আছো তুমি? আমার বন্ধুদের কাছ থেকে তোমার নাম্বার পেলাম। জানি না এখনো এই নাম্বারটা তোমার আছে কিনা। এখনো যদি এই নাম্বারটা তোমার থাকে তাহলে কি একবার আমাকে ফোন করবে প্লিজ? আমার নাম্বার 9949012233। হ্যালো। আমাকে কেস খাইয়ে তুই পালাচ্ছিস কোথায়? ইন্ডিয়া। কারণ আমার বোনের বিয়ে আছে। বিয়ে তো আমার বোনের হচ্ছে, কই আমি তো যাচ্ছি না। তোর বোন? ও তো আমারও বোন হয়। তুই তো স্যালারি কাটার ভয় কোথাও যাস না, সবাইকে নিজের মতন ভাবিস না। নাটক করিস না, এটা আমার দ্বারা হবে না। আরে সবাই সব জানে। আরে ঝেড়ে কাস। তোর হিরোইনের জন্য মন খারাপ? একদমই না, ও বললো দেখা করতে চায় তাই যাচ্ছি, অন্য কিছু না। তাহলে আমি স্টেসিকে কি বলবো? এক কাজ কর, তুই ওকে নিয়ে যা বরং ডেটে। ভাই রে, ও হিরোর সাথে সেটিং করতে চেয়েছিল, আমার মতো কমেডিয়ানের সাথে না। আচ্ছা অফিসে কি বলবো শুনি, তুই কোথায় গেছিস? দিদির নামটা কি? হ্যালো, রাম ইজ নট হিয়ার। এনি ইনফরমেশন ফর হিম? হ্যাঁ হ্যাঁ, ইংলিশে পরে বকবক করবেন। আগে বলুন আমার স্যালারি কেন কেটেছেন? আপনি কে? আপনার কাকা। টিডিএস কেটেছেন, ট্যাক্স কেটেছেন। আরো টাকা কিসের জন্য কাটছেন আপনারা? এইচআর কে সরাসরি ফোন করছেন? কি মনে করেন আপনি নিজেকে? সব কাজের একটা নিয়ম থাকে। আমাকে মেল করুন, আমি দেখে নেব। ওকে? যে আমাদের জবাব দেওয়ার জন্য আপনাকে স্যালারি দেওয়া হয়, ঠিক করে উত্তর দিন। দেখো, ভদ্রভাবে কথা বলো। সপ্তাহে 3 দিন দেরি করে আসো, মাসে 2 দিন তো আসোই না। মেডিকেল লিভ, এই লিভ, সেই লিভ, এই সমস্ত থেকে ছুটি নিতে থাকো। সবার আগে 8 ঘন্টা চুপ করে বসে কাজ করতে শেখো। হাউ ডেয়ার ইউ। হ্যালো, তোমার এমপ্লয়ি নাম্বারটা কি? 50310। কেন, কি করবেন? হ্যালো হ্যালো। এই চিৎকার করছিস কেন? এই মজা নিচ্ছিস নাকি? মারবো একটা কানের গোড়ায়। তুই তোর সিট ছেড়ে কোথায় গেছিলিস রে? কোন একটা মেয়ে ফোন ধরেছিল, কথা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে দিল। এরকম লোককে কাজে রাখে কেন? ভাই, এরকম কোম্পানিতে প্রথমেই তাদেরকে চাকরি দেওয়া হয় যারা একটু শিয়ানা হয়। এই যে মালটা দাঁড়িয়ে আছে, ও পাবলিকের পকেট মারার থেকে বেশি পুলিশের পকেট মেরেছে, তাইও পট করে এখানে চাকরি পেয়ে গেছে। তাহলে তোকে রেখেছে কেন? আমাকে ওরা রেখেছে কারণ আমার চেহারাটা অনেকটা গুন্ডাদের মতো, দেখে মনে হয় অনেকটা তা টপকেছি। ঠিক, তেমনই মনে হয়। আরে ভাই, আমি নিজেই চলে কেটে যেতাম দিয়েছিল বাবা। না, ওই যে ওই মেয়েটা। এটা ওই মেয়েটাই? আরে বাবারে, দাঁড়া, এবারে এমনি এমনি কেন? আমার সব টাকা কেটে নেওয়া। এই আজ তো দেখাচ্ছি বুঝতে মজা। পারছি। চলো না তাড়াতাড়ি বাবা, খুব করছি। দেরি হয়ে গেছে। উনি পূজার বন্ধু। মোটেই না, ও আমার ফ্রেন্ড। 3টে কথা আছে। কি? 1, তোমাকে আমার খুব পছন্দ। তোমাকে ফোনে কেউ যতই রেগে কথা বলুক না কেন, তুমি শান্তভাবে ডিল করো। ওই ডিলিং এটা অসাধারণ ট্যালেন্ট। 2, তোমার বাবাকে যে সম্মান করো সেটা ভালো লাগে। আজকালকার মেয়েরা তো 2 টাকা ইনকাম করতে না করতেই বাবাকে বলে আমরা সব সামলে নেব। আর আজ এখনো বাচ্চাদের মতন বাবার হাত ধরে বাড়ি ফেরা, এই ডিসিপ্লিন পুরো অন্য এই- লেভেল। তুমি কি আমাকে ফলো করছো? 3, ফিজিক। কি? আরে কি আজে বাজে কথা বলছো তুমি? আই মিন স্ট্রাকচার। চোখে যতই রাগ থাকুক না কেন, ঠোঁটের কোণায় একটা হালকা হাসি থেকেই যায়। আর এটাই তোমার বৈশিষ্ট্য। ভেরি নাইস। আমার এসব দারুণ লাগে। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আরে মেয়ের বাবারও তো এসব বলেই থাকে। আমার কাজ হয়ে গেছে। আর এই সাধারণ দেখতে মুখটাকে মনে রাখবেন। এবার থেকে রোজই দেখা হবে। বাই দ্য ওয়ে, আমি সত্যা, এমপ্লয় নাম্বার 50310।
আমি বলি কি কাকাবাবু, আমি 3-4 কথা না, শুধু একটা কথাই বলবো। আপনার লেগ পুল করলো ওই ছেলেটা। তুমি কে? পরমজিৎ সিং আব্দুল নারায়ণ ডিসুজা। বাবা তিনটে কথা আছে যেটা আমি তোমার তিনটে জিনিস আমার একদম পছন্দ হয়নি। 1, পাক্কা খেলোয়াড়ের মতন তুমি আমার বাবার সামনে বাজিমাত করে দিলে, আমাকে চুপ করিয়ে দিলে তুমি। তোমার এই বিহেভিয়ার আমার মোটেই পছন্দ হয়নি। 2, আমার বাবার সামনে বড় বড় কথা বলে তার গলা জড়িয়ে ধরলে। তোমার এই অ্যাটিটিউডটাও আমার মোটেই পছন্দ হয়নি। 3, এই অফিসে বসে 2 সপ্তাহ ধরে তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো। এই ধরনের ভাবনা চিন্তা আই ডিডন্ট লাইক ইট। আর কি বলবো, আমি কিন্তু একজন হাই ফাই লেভেলের মেয়ে, খুব অহংকারী, খুব জেদি, খুব রাগী, জেনে এখানকার কোনো ছেলে আমার সঙ্গে কথাই বলে না। আর সেখানে কিনা তুমি আমার বাবার সামনে আমার সঙ্গে কথা বলার সাহস দেখিয়েছো। তোমার এই অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে, তাই তোমার মোবাইলে আমার সব কটা নাম্বার সেভ করছি। এই নাম্বার দিচ্ছি বলে কিন্তু বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করো না। মনে রেখো, আমার সেফটির জন্য নিজের কাছে ছুরি রাখি। নাও ধরো। ও আরে আরে আমার ফোন, আরে আরে বাই দ্য ওয়ে, আমি শ্বেতা, HR ডিপার্টমেন্ট। হ্যালো, ভালোবাসা একটা প্রতিশ্রুতি, সব সময় আমি তোমার সঙ্গে থাকবো, যাই হয়ে যাক না কেন, নো ম্যাটার হোয়াট। ছোটবেলায় আমি আমার মাকে আই লাভ ইউ খুব বলতাম, কিন্তু মা খুব তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আই হেট ইউ বলে দেখো একবার, হতে পারে আরো বেশি ভালোবাসবে।
সাথিয়া। থ্যাংক ইউ স্যার। হেমা দিদি, সাথিয়া বলছি, চেন্নাই পৌঁছে গেছি। এক্সকিউজ মি, হ্যালো বস। দাদা, আপনাকে কেউ ডাকছে। আমি যখন বস তখন আমাকেই ডাকবে, তাই না? হ্যালো স্যার। হাই, এখানে গাড়ি ভাড়া পাওয়া যায়? আচ্ছা, আপনি কাস্টমার। ছোটকা একটা চা নিয়ে আয় তো। আনছি ভাই। আইডিয়া আছে নাকি? আইডিয়া? আরে স্যার, ওটাই আপনার রেশন, প্যান, আধার কার্ড কিছু আছে? ও আইডি, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া, ওটাই তো হ্যাঁ। চাইছি। আমার পাসপোর্টে কাজ হবে? আরে বাপ রে, পাসপোর্ট দিচ্ছেন? আরে ছোটকা, চা ক্যান্সেল, কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়। ঠিক আছে ভাই। এমনিতে ভাড়া 5,000, কিন্তু ডিজেলের দাম আর পলিউশন ট্যাক্স মিলিয়ে ওই 10,000 পড়ে যাবে আপনার। 10,000? হ্যাঁ। কি বলছেন দাদা, গাড়ি ভাড়া নিতে এসেছি আর আপনি পাসপোর্ট থেকে একেবারে ফ্লাইটের ভাড়া চাইছেন? না স্যার, ফ্লাইটে আরো বেশি খরচা। শোন ভাই, আমার চাই ঠিক আছে, মশলা চা পাওয়া যাবে কি? হ্যাঁ স্যার, পাওয়া যাও নিয়ে যাবে। এসো। আপনি মশলা চা পছন্দ করেন আমার মতোই। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কটা রাখ তুই ভেতরে, হ্যাঁ, তুই ঠিক চা আছে। নিয়ে আয়। মশলা চা যারা খায় তাদের জন্য ডিসকাউন্ট, আর ভাড়া মাত্র 2,000। আপনি গাড়িটা নিয়ে যান স্যার। থ্যাংক ইউ। আমি হলাম বাবু খান স্যার। বাবু খান? শাহরুখ শুনলেন নাকি? সবাই আমাকে বাবু খান বলেই ডাকে। আসল নাম হলো বিসমিল্লাহ খান। এই নামটা খুব বড় হয়ে যাচ্ছে, তাই নিজের নাম বাবু করে দিয়েছি। এই নামটা ভালো, তাই না? Nice meeting you. হ্যাঁ, নাইস নাইস। আপনাকে গাড়িটা দেখাচ্ছি, আসুন বসুন স্যার। ভেতরে নতুন গানে সিডি আছে, কিছু মনে করবেন না স্যার। ভাড়া মাত্র 2,000 টাকা নিই, কিন্তু তাও কেউ সময় মতো দেয় না। গাড়িটাকে সাইকেল ভেবে নিয়ে যায়। অন্য কারোর কাছে গেলে পকেট ফাঁকা হয়ে যাবে, পকেট খালি মানে ভিখারি হয়ে যাবে। আর ভিখারি বলতে মনে পড়লো, একদিন স্যার অ্যাডভান্সটা দিয়ে যান। হাই সত্যিয়া। বসো। কেমন আছো তুমি? ভালো আছি। এই তোমার কপালে কি হয়েছে? শ্বেতা, হেই, ঠিক আছো তো? স্যার, টু ক্যাপাচিনো। টু ক্যাপাচিনো। মেক ইট ফাস্ট। হ্যাঁ, তুমি এরকম দাড়ি কেন রেখেছো? এটা এমনি। ভালোই লাগছে, নাইস। তুমি কেমন আছো? ভালো আছি। বিয়ে, সন্তান, ফ্যামিলি? বিয়ে আর আমি? ফ্যামিলি বলতে তো আমি আর আমার বন্ধু। ছাড়ো, তোমার কথা বলো। এনি কিডস? আমার এক মেয়ে, রিয়া। ও, তাহলে তো হ্যাপি ফ্যামিলি, তাই না? দেখো শ্বেতা, অনেক বছর কেটে গেছে, আর তোমার আজ আমার কথা মনে পড়লো। ওকে, ফোনে তুমি বলেছিলে যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। কি হয়েছে? আসলে তোমার হেল্পের খুব প্রয়োজন আমার। কিরকম হেল্প? সেদিন ছিল রিয়ার স্কুলের প্রথম দিন। এমনিতেই 1 ঘন্টা লেট হয়ে গেছিল। ও স্কুল যাবে না বলে খুব কান্নাকাটি করছিল। নানান রকম ভাবে ওকে বুঝিয়ে আমি স্কুলে নিয়ে যাই। কি রে, তোর এত সাহস? হঠাৎ ভয় পাচ্ছিস কেন? আমি আছি তোর সাথে। স্কুলে কত নতুন নতুন বন্ধু হবে, সবাই মিলে কি সুন্দর খেলা করবি। তোর এরকম বোকার মতন কেউ কাঁদে? মাত্র 1 ঘন্টা পরেই তো স্কুল ছুটি হয়ে যাবে। রিয়া ইজ আ ভেরি গুড গার্ল, কাম অন, ডোন্ট ক্রাই। মা, তুমি আমায় কখন নিতে আসবে? আমি তো এখানেই থাকবো, বাবা এলে একসাথে যাব। হাইফাই হয়ে যাক। গুড গার্ল, ডোরাকেও সাথে নিয়ে যা। ঠিক আছে, নিয়ে যা। ওই তো পিছনে আছে। দ্যাটস মাই গার্ল। হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে।
আমি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছি সত্যা। রিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। সত্যা, আই নিড ইউর হেল্প। রিয়াকে খুঁজতে আমাকে সাহায্য করো না প্লিজ। আই নিড ইউর হেল্প প্লিজ সত্যা। আমি ইন্ডিয়া তোমার জন্য ছেড়েছিলাম শ্বেতা, আর আজ ফিরে এসেছি তোমারই জন্য। বুঝতে পারছি না তুমি আমাকে সেদিনকে না করেছিলে তার জন্য কি রাগ করব, নাকি তুমি আবারও আমাকে মনে করেছো এই ভেবে আজ আমি খুশি হব। যখন তুমি আমাকে বললে যে তোমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, আমি তোমার চোখে অনেক কষ্ট দেখেছি। তোমার চোখের জল আমার সহ্য হচ্ছিল না। যতদিন যাচ্ছে রিয়াকে ফিরে পাওয়ার আশা আমি ছেড়ে দিচ্ছি সত্যা। কিডন্যাপাররা কোনো ফোন করছে না, কোনো প্রমাণ পাচ্ছি না, কেউ হেল্পও করছে না। আমি আর নিতে পারছি না। মনে আছে তুমি আমাকে কি কথা দিয়েছিলে? সব সময় তোমার সঙ্গে থাকবো, যাই হয়ে যাক না কেন, নো ম্যাটার হোয়াট। তখন তোমার ভালোবাসা আমার কাছে সবকিছু ছিল, কিন্তু এখন আমার কাছে সেগুলো সবকিছুই স্মৃতি। তোমার সেই বলা কথাগুলোই আমার মনে আশার আলো জাগিয়েছে। তোমাকে আমাদের সেই ভালোবাসার দিব্যি রিয়াকে খুঁজে বের করতে আমাকে হেল্প করো প্লিজ। আমায় স্বার্থপর ভেবো না তুমি। আমি জানি শুধু তোমাকেই এই রিকোয়েস্টটা করতে পারি। 2 মাস ধরে আমি পাগলের মতন রিয়াকে খুঁজে বেড়াচ্ছি। রিয়াকে দেখেছেন? রিয়াকে কোথাও দেখেছেন? না, দেখিনি ম্যাডাম। আমি পুলিশেও কমপ্লেন করেছি। রোজ একবার করে আমি পুলিশ স্টেশনে যেতাম। কিছু জানতে পারলেন স্যার? কতবার জিজ্ঞেস করবেন? এসিপি স্যারের সাথে কথা হয়েছিল তো আপনার? কিন্তু স্যার আমার স্বামী গৌতম ও কিচ্ছু করতে পারছে না। আমি তোমাকে জিজ্ঞেস করছি গৌতম রিয়া কোথায়? এখনো পর্যন্ত রিয়ার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। তুমি ছাড়া আমায় আর কি সাহায্য করবে বলো? শ্বেতা, পুলিশ ইনভেস্টিগেশনে কি হয়েছিল? ওরা ইনভেস্টিগেশন বন্ধ করে দিয়েছে সত্যা, আর আমাদের জানিয়েছেন যে ওনারা কিচ্ছু করতে পারবেন না। যেন ইচ্ছেই নেই। আমাদের ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে, আপনি এটা সাইন করে দিন। হোয়াট? রিয়াকে না খুঁজেই ওরা ইনভেস্টিগেশন কি করে বন্ধ করে দিল? তোকে লাইনে দাঁড়াতে বললাম না, দাঁড়াসনি কেন? যাচ্ছি স্যার, চল পেছনে যা, লাইনে দাঁড়া। এই তো যাচ্ছি স্যার। শ্বেতা ম্যাডাম কেমন আছেন আপনি? আসুন আসুন, সব ঠিকঠাক তো? কিছু জানতে পেরেছেন আপনারা? জানতে পারলে তো জানিয়ে দিতাম ম্যাডাম। না, ভাবলাম যদি কিছু জানতে পেরে থাকেন তাই। কেস ইজ ক্লোজড ম্যাডাম। কেসটাই যখন বন্ধ হয়ে গেছে খবর নিয়ে করবেন কি? এক্সকিউজ মি, এত কেয়ারলেসলি কথা বলছেন কেন? এনার মেয়ে হারিয়ে গেছে। হ্যালো, আপনি কে? ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড মানে? ফ্যামিলি ফ্রেন্ড। দেখুন ম্যাডাম, আপনি আপনার ফ্যামিলির যাকেই নিয়ে আসুন না কেন, যখন আপনার মেয়েই নেই আমরা কোথা থেকে খুঁজে আনবো? কি বলছেন আপনি? এটা তো আপনার কাজ। হ্যালো, হ্যাঁ বলো। এফআইআর ফাইল করেছো? আচ্ছা। এই ফাইলটায় হাত লাগাবার সাহস পেলে কোত্থেকে? শোনো, এই ফাইলটা নিয়ে গিয়ে স্টোর রুমে রেখে দাও। দেখ, তুই যেই হোস না কেন, তুই নিজের চরকায় তেল দিয়ে গিয়ে তুই আমাদের কাজ শেখাতে আসিস না, বুঝেছিস? স্যার, হ্যাঁ এসিপি স্যার আপনাকে আসছি। ডাকছেন। ওরা কেস বন্ধ করে দিলেও আমি কিন্তু চুপ করে থাকবো না সত্যা। আমাদেরই কিছু করতে হবে। শ্বেতা, তোমার কাছে রিয়ার ছবি আছে? তোমাদের কি কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? ফ্রেন্ড, ফ্যামিলি, বিজনেস, মানি ম্যাটার, কোনো ঝগড়া? কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। টাকার জন্যও আমাদের কেউ ফোন করেনি। তাহলে গৌতম? গৌতম নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে, নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তুমি বললে আমি গৌতমের সঙ্গে কথা বলতে পারি। তোমার বিষয়ে গৌতম কিচ্ছু জানে না, ওকে আমি কখনো বলিনি। তোমার উপর যারা হামলা করেছিল তুমি ওদের চিনতে পারবে? ওরা সবাই মুখোশ পড়েছিল সত্যা। ওরা কে আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমাকে অজ্ঞান করে দিয়েছিল। যদি বুঝতে পারতাম ওরা কে, তাহলে তো আমি চুপ করে থাকতাম না, তোমাকেও এইভাবে বিরক্ত করতাম না। ভাই তোর প্রবলেমটা কি? হ্যাঁ, ফোনও করিস না, মেসেজও করিস না। ও তো তোকে অন্য কারোর জন্য ছেড়ে চলে গেছিল, এখন ওর মেয়ে কিডন্যাপ হয়েছে তো তোর কি রে? কারণ ও আমার বন্ধু, ও শ্বেতা। তো নাচতে হবে? লিসেন সত্যা, তুই কিন্তু সুপারম্যান নোস যে শ্বেতার শত্রুদের সাথে লড়াই করে ওর মেয়েকে খুঁজে বের করবে। হ্যাঁ, ওরা যদি তোর ওপর আক্রমণ করে, তোর যদি কিছু হয়ে যায় তখন কি হবে শুনি? ওর পরিস্থিতি নিয়ে একবার ভেবেছিস? আমি ওর সম্বন্ধে ভাববো? এই 4 বছরে ও তোর সম্বন্ধে কিছু ভেবেছে যে আমি ভাববো? দেখ ভাই, মেয়েদের প্রয়োজন হলে এই ছেলেদেরকে মনে করে, বুঝলি? হ্যাঁ। আরে আরে এরকম ব্যাপার নয়। তুই আমার একটা কথা শোন, কাল সকাল সকাল ফ্লাইট ধরে চলে আয় আর স্টেসির সাথে সেটেল হয়ে যা। আমি তোরে আবার সেটিং করে দেবো,
ওকে? যে ডালে বসে আছে সেই ডালটাকেই কাটতে চলেছে, পাগল একটা। কি হলো স্যার, হেভি টেনশনে আছেন মনে হচ্ছে? টাকার সমস্যা নাকি কোনো মেয়েকে নিয়ে সমস্যা? তাহলে মেয়ে, তাহলে তো টেনশন হবেই স্যার। স্যার সব কথায় মন খারাপ করতে নেই। মন এক কথা বলছে আর মাথা আরেক কথা। তাহলে তো মনের কথাই শোনা উচিত, মন কখনো মানুষকে ঠকায় না। আই নিড ইওর হেল্প। রিয়াকে খুঁজতে আমায় সাহায্য করে সত্যা। এই বাবু খান, গাড়িটা একটু ঘোরাও তো। আরে দারুণ স্যার, মনের কথা শুনলেন তো? হ্যালো রাম, আমি শ্বেতাকে এই অবস্থায় রেখে এই মুহূর্তে ওখানে যেতে পারবো না। আমি ওকে কথা দিয়েছি, আমি ওকে সাহায্য করব। তুই যাই ভাবিস না কেন, ওই বাচ্চাটাকে না পাওয়া পর্যন্ত আমি ফিরছি না। হ্যাঁ বলুন। 2 মাস আগে এখান থেকে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছিল। বাচ্চা মেয়েটি এই স্কুলেই পড়তো। কিডন্যাপ করেছিল কবে? জুন 11th স্কুলের বাইরে মায়ের উপর হামলা হয়েছিল আর ওরা বাচ্চাকে নিয়ে চলে যায়। না তো, এরকম তো কিছু হয়নি। এটা আপনি কি বলছেন? পুলিশ ইনভেস্টিগেশন হয়েছিল। আপনি কি করে বলতে পারেন যে কিছুই হয়নি? এই স্কুলের বাইরেই তো। না না, স্কুলের বাইরে এরকম কিছুই হয়নি। মনে হচ্ছে আপনাকে কেউ ভুল খবর দিয়েছে। আর তাছাড়া আপনি এইসব কেন জিজ্ঞাসা করছেন? আসলে আমি আমার ছেলেকে এই স্কুলে অ্যাডমিট করতে চাইছিলাম, কিন্তু কিছু লোক বলছিল এখান থেকে কিডন্যাপিং হয়। এইসব গুজব স্যার। আপনার বাচ্চার সেফটির গ্যারান্টি আমার, একদম ভাববেন না। আমি ভাববো না কেন বলতে পারেন? এখান থেকে কিডন্যাপিং হয়েছে আর আজ পর্যন্ত বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়নি। এই দেখুন, এই ওই বাচ্চাটা, ওর নাম রিয়া। আপনি কোনো অন্য স্কুলের ঘটনা শুনে হয়তো এখানে চলে এসেছেন। এখানে তো এসব কিছুই হয়নি। কি মিষ্টি বাচ্চাটা, সত্যিই ওকে কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ রাহুল বাবু, আমি কাল চলে আসবো, সব কথা সামনাসামনি হয়ে যাবে। ঠিক সময় মতো চলে যাবো, আপনি একদম চিন্তা Excuse me? করবেন না। একটু ধরুন স্যার, তো। 2 মাস আগে এখান থেকে একটা ছোট বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল। আপনি ওই ঘটনার ব্যাপারে কিছু জানেন নাকি? তোমার পরিচয়? আমি আসলে আমার ছেলেকে এই স্কুলে। পুলিশের লোক নাকি? না স্যার। সিকিউরিটি, একে বের করে দাও এখান থেকে। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, স্যার, আমি বলুন। আমার ছেলেকে এই স্কুলে। এই, স্যার আমার বেরো। কথাটা স্যার, শুনুন না। যা এখান থেকে। স্যার এখান থেকে যান প্লিজ। ইডিয়েট। বেকার কেন ঝামেলা করছেন স্যার? আমি 3 দিনের মধ্যে ইন্ডিয়াতে ফিরছি। কোনো কিছুর প্রয়োজন থাকলে ববিকে বলো। আচ্ছা, এখন কোথায় আছো তুমি? আসলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। জাস্ট গেটিং সাম ফ্রেশ এয়ার। কতবার বলেছি বাইরে দাঁড়িয়ে থাকবে না। গৌতম, যাও please. ভেতরে যাও। সত্যা, ওই আমি স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম, উনি বলছেন যে কোনো কিডন্যাপিং হয়নি। উনি রিয়াকে চেনেন না। হয়তো উনি কিছু জানেন না বা মিথ্যে কথা বলছেন। স্কুলের বাইরে কিডন্যাপ হয়েছিল, এটা সত্যি। তার মানে উনি স্কুলের রেপুটেশন বাঁচানোর জন্য আমাদের মিথ্যা কথা বলছেন, তাই তো? অফকোর্স, উনি ওনার বিজনেস বাঁচানোর জন্য মিথ্যে বলতেই পারেন। শ্বেতা, তোমার কাছে রিয়ার আর কোনো ছবি আছে? এই মুহূর্তে তো দেখো, নেই। যে কোনো একটা হলেই হলো। তোমার ফেসবুকে বা ফোনে আছে সামথিং? আমার তো এমনি কোনো বন্ধু নেই। আর ফেসবুকের কথা তো বাদই দাও, গৌতম এসব পছন্দই করে না। এসব ব্যাপারে কথা বলতে গেলে বলে যে আমি তো আছি, তাহলে শ্বেতা, আমি রিয়ার ছবি চাইছিলাম। ফটো তো নেই। বাড়িতে একটা ফটো নেই ওর? এই ববি, ববি? আমার দেওর ববি, যাও প্লিজ গো। ববি? প্লিজ এখান থেকে শ্বেতা, যাও, আমি পরে ফোন করব, যাও। বাড়িতে কে আছে? দাদা বললো যে বাড়িতে এসে একটু চেক করে যেতে। কাল রাতে রেভ পার্টি ছিল, হেভি মজা হলো। একটা রাশিয়ান আমাকে কি ভালো মাল দিল জানো। আমার পুরো মাথা ঘুরে গিয়েছিল। ভোর 4টে অবধি আমার নেশাই কাটছিল না। তুমিও ট্রাই করবে নাকি? হ্যাঁ
গৌতমকে ফোন করবো এক্ষুনি। কিসের জন্য? দাদা তো সব পছন্দ করে না, তাই না? সরি 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 সরি। ববি, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে প্লিজ। সরি সরি। ওকে 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 ওকে। এক্ষুনি বেরিয়ে যাও বলছি। সরি। তুমি যাবে কি না? দেখো, এসব কথা দাদাকে বলো না, ঠিক আছে? আরে আমি তো তোমার ভাইয়ের মতনই, তাই না? কি তাই না? নটি বাই। You sister, soul sister, I don't want sister. Ta-da-da-da-da-da, ta-da-da-da-da. বিজনেসের কাজে গৌতম যখনই দুবাই যায় তখন ওকে পাঠিয়ে দেয় আমার খবর নেওয়ার জন্য। কবে যে এই জানোয়ারটার হাত থেকে মুক্তি পাবো। শ্বেতা, ববির ফোন নাম্বার বা অ্যাড্রেস দেবে আমাকে? দেখো, ভয় পেও না, আমি এখানে প্রবলেম সলভ করতে এসেছি, প্রবলেম বাড়াতে নয়। এক্সকিউজ মি স্যার, আপনি শ্বেতাকে কি চেনেন? ওই গৌতমের ওয়াইফ যারা 8th ফ্লোরে থাকে? হ্যাঁ, ওরাই। ওনাদের মেয়েকে শেষ কবে দেখেছেন আপনি? কি ওনাদের মেয়ে আছে? না না, এখানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট আছে, আর কারোর সাথে কারোর তেমন যোগাযোগ নেই। সরি। ওকে, থ্যাংক ইউ। আপনি কে? আর এত কথা জানতে চাইছেনই বা কেন? হ্যালো হ্যালো ববি, ইয়া 2 মাস আগে তোর ভাইয়ের মেয়ে কিডন্যাপ হয়েছিল না? এ কে রে তুই? পুলিশের লোক নাকি? হ্যাঁ, রিপোর্টার, টাইমস অফ ইন্ডিয়া। ইডিয়েট। হ্যালো সত্যা, কোথায় তুই? বিয়েতে হ্যাঁ, আসছিস? আমি আর 10 মিনিটে আসছি দিদি। তাড়াতাড়ি হ্যাঁ, আমি আয়। রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ। আরে বাচ্চাগুলো তো এখন এলো না। এসে যাবে। আরে রাম কোথায়? তুই চলে এলি, ও আসতে পারল না? হ্যাঁ, ওর অফিসে আসলে জরুরি মিটিং আছে দিদি, সে কারণেই আসেনি। কি এমন জরুরি মিটিং? কি ওদেরকে বোঝাচ্ছ? ওরা বুঝবে নাকি? ওরা এগুলো বুঝবে না, ওদের জন্য এগুলো নতুন ব্যাপার নাকি? জানি, এই বিনিতাটাও দিদি, না। হ্যাঁ, বেসেদ নাগারে স্কুলের সামনে থেকে একটা ছোট বাচ্চা কিডন্যাপ হয়েছিল না, তার ব্যাপারে তুমি কিছু জানো? কোন স্কুল? আমি জানি না। আরে ওই যে বেসদ নগরে একটা প্রি স্কুলের সামনে থেকে একটা 4 বছরের বাচ্চা কিডন্যাপ হয়েছিল না? আমি বলতে পারবো না। এমনিতেও এই শহরে রোজই কিছু না কিছু হয়েই চলেছে, আর দুদিন পরেই সব ঘটনা চাপা পড়ে যাচ্ছে। দিন দিন বিপদ বেড়েই চলেছে। জানো তুমি, ও 4 বছর আগে রামের সঙ্গে অস্ট্রেলিয়াতে গিয়েছিল। ও আমার নিজের ভাই, তাও এলো না। কিন্তু দেখো, এ এসেছে। আচ্ছা, ওকে। ও আমার ভাইরই মতো। জানো তো, ছোটবেলায় এরা সবাই মিলে আমাদের বাড়িতে খেলাধুলো করতো। তখন এইটুকু ছিল। ছোটবেলায় সবাই ওইটুকুই থাকে। কিরম মজা করছে দেখ। আচ্ছা, তুমি এখানে থাকো কোথায়? এই- মানে বাবা মা কি এখানেই থাকেন নাকি ওদেরও অস্ট্রেলিয়ায় নিয়ে চুপ গেছো? করো না, ওর বাবা মা কেউ নেই। তো আমি কি ভুল থামো বললাম? তো তুমি। তুমি নাকি নিজেই এখান থেকে ট্রান্সফার চেয়েছো? আমাকে আর পছন্দ হচ্ছে না বুঝি? আরে বুদ্ধু, আমি ওখানে যাচ্ছি তোমার জন্য। 2-3 বছর পরিশ্রম করে টাকা রোজগার করব, আর তারপর তোমার বাবাকে বিয়ের কথা বললে রাজি হয়ে যাবেন। হতেও পারে। এই শ্বেতা, আই লাভ ইউ। শুনতে পাচ্ছ না তুমি? এই কি ব্যাপার, কেন এভাবে চুপ করে বসে আছো? উত্তরে একবারও আই লাভ ইউ বললে না। এই বাবা ফোন করছে, আই এম লিভিং, আমি যাচ্ছি। এই শ্বেতা, তুমি বলবে না তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব সময় দেবো? মতন বলবো। বাড়ি চলো তুমি। শ্বেতা,
এখানে এসেছো কেন? শ্বেতা, তুমি ভেতরে যাও। কোনো ব্যাপার নয় শ্বেতা, তুমি এখানেই দাঁড়াও। আমরা একে অপরকে ভালোবাসি। আমি বলেছিলাম না তোমাকে আমার পছন্দ নয়? পরিষ্কার করে বলেছিলাম তো, মাথায় ঢোকেনি? তুমি ছেলে খারাপ নও, কিন্তু তোমার আচরণ সঠিক নয়। ভদ্রতার লেশ মাত্র নেই। আমার সামনে আমার মেয়েকে তুমি প্রেম নিবেদন করছো, সেটা তোমার পছন্দ হতে পারে, আমার নয়। আমার মেয়ের হাত আমারই সামনে ধরতে তোমার অসুবিধা না হতে পারে, কিন্তু আমার হয়। এতে তোমার কোনো দোষ নেই। আজ যদি তোমার বাবা মা বেঁচে থাকতেন না, তাহলে আমাকে এভাবে বোঝাতে হতো না। দোষ তোমার নয়, তোমার প্রতিপালনের। সমস্যা প্রতিপালনের নয়, সমস্যা দেখার। শ্বেতার হাসি ভালো লাগে, ওর রাগ ভালো লাগে, এটার মধ্যে কোনো অন্যায় নেই। আর ভালোবাসাও কোনো অন্যায় নয়। আপনি শুধু দেখেছেন যে আমি শ্বেতার হাত ধরে রয়েছি, তবে কেন ধরেছি সেটা আপনি কখনো ভেবে দেখার চেষ্টা করেছেন? হাত ধরেছি কারণ ও আমাকে ভরসা করে, আমাকে বিশ্বাস করে। শ্বেতাকে ছাড়া আমি আর আমাকে ছাড়া শ্বেতা জীবন তো কাটিয়ে দেব, কিন্তু আনন্দে কাটাতে পারবো না। দেখো, আমার মেয়ের বিয়ে কার সাথে হবে সেটা ঠিক হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম মেয়ের কাছে ওর মতামতটা নিই, কিন্তু এখন ওর বিয়েটা জোর করেই দেব। আর ওই ছেলেটাও তোমার মতো নয়, একদম হীরের টুকরো ছেলেও। ও এত বড় ব্যবসাদার যে তোমার মতো ছেলেকে চাকরিতে রাখতে পারে, বুঝলে? শ্বেতা ওর জন্যই জন্মেছে, আর আমি শ্বেতার বিয়ে ওর সাথে দিয়েই ছাড়বো। নাও লিভ। শ্বেতা, তুমি আমাকে বিয়ে করবে তো? ভেবে আমাকে উত্তর দিও। সত্যা, এটা আমার মায়ের বিয়ের শাড়ি। তোমার বাবা? বিয়ের পর বাবাকে রাজি করিয়ে নেব। ইয়েস! ও সত্যা! হানিমুন করতে কোথায় যাচ্ছিস? জানি না রে ভাই, কোনো প্ল্যান নেই। মানে কি রে, আগেই কি হানিমুন ছেড়ে ফেলেছিস নাকি? কি বললি? না মানে আজকালকার কাপলরা অ্যাডভান্স চলে, তাই। দাঁড়া, দাঁড়া তুই, দাঁড়া। আরে পড়ে যাবো তো, আরে পড়ে। রেডি? চলে এসো। সত্যা, আমি একবার বলেছিলাম না, মা ভালোবাসা বুঝতে পারছি সত্যা, তাই বলছি আই হেট ইউ। বিয়ের আগেই শুরু হয়ে গেল। এই যখনই দেখো তখনই চিপকে থাকা, ছাড় ওকে। বিয়ে হতে তো আর বেশি দেরি নেই, ধৈর্য ধরো মা, চলো। পরে দেখে নিচ্ছি তোকে। নির্লজ্জ কোথাকার, চল। সর্বঘাটে কাঠালি খালা। আমি না থাকলে যে কি হতো এদের। হ্যাঁ
এবার কি আমরা দুজন ট্রাই করব? চটিটা কিন্তু বাইরে আছে। আমার এতটা পোড়া কপাল নয়, মজা করছিলাম। চলে। লজ্জা পেও না, সামনে দেখো। নমস্কার। আজ আর কালকের দিনটা তেমন শুভ নয়, অন্য কোনো তারিখ দেখবো। ঠিক বলেছেন ঠাকুর মশাই, এরা দুজন এসেছে, দিন তো খারাপ হবেই। আরে এই, চুপ কি? কর না, ফালতু ঠিকই তো বকে। বললো। মন্দিরে ভগবানের সামনে দাঁড়িয়ে আছি ঠাকুর মশাই, এর থেকে শুভ আর কি আছে? শ্বেতা, ফোন। হ্যাঁ, হ্যালো। সব ঠিক আছে তো? কি হলো? কি হলো? কি হলো শ্বেতা? শ্বেতা, শ্বেতা দাঁড়াও, আমিও তুমি আসছি। এখানেই থাকো। শ্বেতা ফোনটা কেটো না, চালু রেখো, আমাকে ডাক্তারের কথা শুনতে হবে। বাবা, ডক্টর আমাকে স্টেজ 4 বলল। ভেবেছিলাম কোনো ছোট মোটো রোগ হয়েছে, কিন্তু আমার তো ক্যান্সার হয়েছে রে মা। মাস 6 আগে ট্রিটমেন্ট শুরু করতে পারলে হয়তো আমি বেঁচে যেতাম। শ্বেতা, এসব কি মা? হ্যালো। হ্যালো, হ্যাঁ আরে দিদি। কোথায় রে তুই? হ্যাঁ আসছি। দিদি, দিদি, আরে আরে সরি, ধাক্কা মেরে আবার সরি বলছি। এক্সকিউজ মি স্যার, আপনার ওয়ালেট পড়ে গেছে। এক্সকিউজ মি, আপনার পার্স। শোন ভাই, তোর সাথে কথা আছে। স্যার আপনি কে? ওই দিন স্কুলের বাইরে ওই কিডন্যাপিং হয়েছিল আচ্ছা না? স্যার, আপনি তো আগের দিন এসেছিলেন না এখানে? আপনি পুলিশের লোক? চল এবার বল, ওই কিডন্যাপিং এর ব্যাপারে তুই কি জানিস? স্যার আমি ওই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। এই সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করে? 8:30টার ফুটেজগুলো দেখা। এর মাঝখানের ফুটেজগুলো কোথায়? কি করে 8:30 থেকে 11:15টায় পৌঁছে গেল? মাঝখানের ফুটেজটা কোথায়, যখন কিডন্যাপিং হয়েছিল? স্যার আমার কোনো আইডিয়া নেই স্যার। একদিন এখানে পুলিশরা এসেছিল আর আমার মালিক আমাকে এখান থেকে চলে যেতে বলেছিল। তারপরে কি হয়েছিল আমি জানি না স্যার। দেখ, আমার ওই ফুটেজটা চাই। স্যার সেটা তো আমার ও মালিক। আমাকে দেবে না, তোকে দিতে হবে। স্যার এই ফুটেজের একটা কপি আছে আর সেটা মালিকের কাছে আছে। পারমিশন ছাড়া আমি সেটা আনতে পারবো না স্যার, আমার চাকরি চলে যাবে। আমার কথা শোন, আমার ওই ফুটেজটা চাই। তুই কত নিবি বল? স্যার আমার বিশ্বাস হচ্ছে না আপনি পুলিশেরই লোক। কি? পুলিশের লোকেরা সবসময় ঘুষ খায়, আপনি প্রথম যিনি ঘুষ দিতে চাইছেন। তো ভিডিও? আপনি আপনার নাম্বার দিয়ে যান স্যার, ভিডিও পেলেই আমি আপনাকে ফোন করে দেব। এটা আমার নাম্বার, কল করবি। ওর আগের দিনের ফুটেজ আছে? ববি? পুলিশ ইনভেস্টিগেশনে ববি স্টেটমেন্ট নেওয়া হয়েছিল? সে তো সবারই নেওয়া হয়েছিল, ববিরও নিশ্চয়ই নেওয়া হয়েছে। আমার ববির স্টেটমেন্টটা চাই, সেটা কি পাওয়া যাবে? কেন, কি হয়েছে বলো? এই মুহূর্তে আমার কাছে শুধু প্রশ্নই রয়েছে শ্বেতা, যখন জবাব পেয়ে যাব তোমাকে অবশ্যই সবকিছু বলবো, ভরসা রাখো। ঠিক আছে। স্যার, হ্যালো স্যার। গণেশ, হাউ আর ইউ? ভেরি ফাইন। চেন্নাই কেমন লাগছে আপনার? ঠিকঠাক। আর তোমাদের? ফাইন স্যার। আপনার অ্যাসিস্ট্যান্ট স্যার, রবি।
রবি ওয়েলকাম স্যার। হ্যাঁ তো রবি, লোকজন আমার সম্পর্কে কি বলে? লোকে বলে যে আপনার মতন শয়তান পুলিশ অফিসার এই পৃথিবীতে নেই। এরকম বলে বুঝি? হ্যাঁ। কারা বলে এরকম? কারা বলে? মনে হয় আজকে আমি গেলাম। তাড়াতাড়ি বলো, আমার ওদের অ্যাড্রেস, ফোন নাম্বার সব চাই। স্যার না স্যার, মানে বলছিলাম চলো ফোন নাম্বার দাও আমায়। স্যার সেটা নেই, মানে চলো তুমি আমায় কি ভাবো বলো? একজন সাহসী অফিসার। আমাকে মিথ্যে কথা বলছো? না স্যার, না স্যার, না স্যার। গণেশ কি বাচ্চাদের মতন কাঁদছে? স্যার রেসিপি আপনার সঙ্গে দেখা করতে বলো আসছি। ঠিক আছে স্যার। রবি, আর ইউ রেডি? রেডি স্যার। এসব চলবে না, পুলিশদের মতন থাকতে শেখাও একে। গুড মর্নিং ম্যাডাম। চৌধুরী, গুড টু সি ইউ। শঙ্কর, Yes, ma'am. ওমারল্যান্ড কেসের ফাইলটা দিয়ে দাও ওনাকে। ওকে ম্যাম। ওয়েলকাম টু চেন্নাই। থ্যাংক ইউ ম্যাডাম। আসুন। ম্যাম, মিস্টার শ্বেতা দেখা করতে চান। আসতে বলো। প্লিজ কাম। হে শ্বেতা, কাম কাম, সেট। কেমন আছো বলো? আপনার সঙ্গে কিছু কথা আছে। বলো না। আরে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। একবার চলুন না প্লিজ। দাঁড়াও দাঁড়াও। হ্যালো, এক্ষুনি এখান দিয়ে গেল। কি হলো ম্যাডাম? আমরা কি করতে পারি গণেশ? তুমি তোর বিষয় সবটাই জানো। ও এখন একটু বেশি ফ্রাস্ট্রেটেড। বাবু খান, Why are you following us?
Stop! Stop! Hey, throw it to me fast! Stop! Now get up and turn around slowly. Where is Ria? I don't know. Where is Ria? Tell me. I don't. No, please. I don't know. I ask, where is Ria? Tell me. Please, I don't know, please. হ্যালো স্যার, কেমন আছেন? গাড়ি মাখনের মতো চলছে তো? ওই আফ্রিকানগুলো কে? হ্যাঁ, ওই আফ্রিকানগুলো কে বাবু খান? ববিকে কিভাবে চেনো তুমি? ববি? সে আবার কে? নাটক করো না বাবু খান, আমি সব দেখেছি। ওরা আমার কাছে অ্যাড্রেস জিজ্ঞেস করছিল, আমি বলে দিয়েছি। তুই অ্যাড্রেসটা বললি আর ওরা নোট দিল। অ্যাড্রেসটা খুবই কঠিন ছিল, সেই জন্য দিয়েছে। তোর ব্যাপারে পুলিশকে যদি বলে দিই? পুলিশকে যান গিয়ে বলুন, যা খুশি বলুন। ববির লোক আমাকে মাল দেয় আর আমি সেটা বেচি, তার জন্য আমি 10% কমিশন পাই। যান গিয়ে বলুন না। এখানকার সব কটা থানার সব অফিসাররা বিক্রি হয়ে গেছে স্যার। এখানে সবাই ঘুষ খাওয়ার জন্য বসে আছে। এই ধান্দাটা সবে শুরু হয়নি। আপনাকে দেখে ভদ্রলোক মনে হয়, এই ঝামেলায় পড়বেন না আর কোনোদিন আমাকে হুমকি দেবেন না, কারণ আমি কিন্তু সবসময় কমেডি করি না। পুলিশের মুখ আমরা টাকা দিয়ে বন্ধ করে দিই, আর আপনার মতো লোকেদের বুঝতে পারছেন তো? আমি তোমাকে হুমকি দিতে আসিনি বাবু খান। তাহলে কেন এসেছেন? তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। Why are you following us? No. He is not following you. Following me, not you, huh? Not following you, ভাই. Only following me. Why? Why? আরে হঠাৎ করে এই কেলেটা জিজ্ঞেস করলে কি উত্তর দেবো? আরে এদের সঙ্গে শত্রুতা করার কি দরকার ছিল? আসলে ব্যাপারটা হলো What? You know what the problem is? I put Facebook image. He don't like, so he come to see me. He is my wife's husband's brother's daughter. You friend, me friend, we all friend. Friend. Stop following us, or you are dead. Yeah, evil dead. Be aware. Yeah. He wear underwear. সালা বাঁদরের বাচ্চা কোথাকার। আরে আপনাদের কিছু বলিনি, ওকে বলছিলাম। এ পাসপোর্ট, আমি শুধু তোকে বন্দুক দেখিয়ে হুমকি দিয়েছিলাম, কিন্তু এরা না তোকে মেরে দিয়ে চলে যাবে। এক তো তুই দূর থেকে এসেছিস আর তোকে ভালো মনে হয়েছে তাই তোকে বাঁচালাম। তুই এখানে কিসের জন্য এসেছিস আমি জানি না, কিন্তু দ্বিতীয়বার দেখতে পেলে না আমি তোকে মেরে দেব। বাবু খান, আমি যে কারণে এখানে এসেছি সেটা হলো এই বাচ্চাটাকে কোথাও দেখেছো? একে কেউ কিডন্যাপ করেছে। জানি না। একে খুঁজছিস তুই? চল যা এখান থেকে। বাবু খান, তুমি আমাকে 2 দিন ধরে চেনো আর আমাকে বাঁচালে, আর এই বাচ্চাটা 2 মাস ধরে নিখোঁজ। ওর মায়ের অবস্থা ভাবতে পারছো? এই বাচ্চা মেয়েটাকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে আমি এখান থেকে যাব না। Hey, don't move. বসন্ত, চিনতে পারছো? হ্যাঁ, এখানে কি কারণে? এমআই আমার জন্য এখানে ঘরটা বুক করেছিল। তুমি তো বলেছিলে যে এখানকার ঘর সব থেকে ভালো। ও অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু আস্ক ইউ সামথিং। তোমার তাতে কোনো আপত্তি নেই তো? একেবারেই না। সুপার, তুমি এক্ষুনি এলে? এইমাত্র এলাম। তো যাই? হ্যাঁ, শ্যাল উই গো ইনসাইড? ওকে, প্লিজ কাম। নাইস রুম। ওকে, শোনো ভাই, শ্যাল উই হ্যাভ সাম ড্রিঙ্কস? হুইস্কি, ব্র্যান্ডি, বিয়ার? মানে আমি এসব খাই না। এ বাবা, এটা কি লাল চা নাকি? ফাইন, তাহলে আমরা ডিনারটা অর্ডার করি। অ্যাকচুয়ালি আমি ডিনার করে ফেলেছি। ও Sir, dinner. ওকে, টেক রেস্ট, ওটা তোমার দরকার। এটা আমি নিতে পারি? Sir,
বিলটা ও দেবে। হ্যালো, স্যার সুরেশ বলছি, আপনার ছবি রেডি, আপনি দোকানে হ্যাঁ আসুন। এখনই আসছি। হ্যালো, সত্যা তুমি তো হ্যাঁ। এটা কি করেছো, কেন পাবলিশ করেছো, আর এই নাম্বারটা সত্যিটা তো জানতে হবে না? সত্যা গৌতম জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। শ্বেতা, সবকিছু তোমার মেয়ের জন্যই করেছি। তুমি প্রবলেমটা বুঝতে পারছো আমার না কথা সত্যা। শোনো শ্বেতা, এর থেকে কিছু তো জানতে পারবো, কিছু তো সামনে আসবে। তুমি ঘাবড়িও না শ্বেতা, আমরা রিয়াকে খুঁজেই ছাড়বো, ও ফিরে আসবে, আমার উপর ভরসা রাখো। আচ্ছা শোনো, তুমি পুলিশ স্টেশন গিয়েছিলে? আমি যেতে পারবো না, গৌতম আজকে ফিরে না আসছে। শ্বেতা, তুমি আজই পুলিশ স্টেশন যাও, ওখান থেকে যা জানতে পারবে আমাকে আপডেট করো। ঠিক আছে, আমি যাচ্ছি। গণেশ, ব্রাদার, ব্রেকিং নিউজ। আমি আপনার অ্যাডটা দেখলাম, 10 লাখের পুরস্কার তো। তা আপনি নতুন নোট দেবেন না পুরনো? দেখুন, ইনফরমেশন দিলে তবেই টাকা পাবেন। কোন ইনফরমেশন, কি বলছেন আপনি? সরি দিদি, ফোন এসেছিল। কি করছিসটা কি তুই? 2 মিনিট। হ্যালো, হ্যালো স্যার, আমি আপনার অ্যাডটা পড়েছি, সেই ব্যাপারে একটু কথা বলা যাবে? দেখুন আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে বলুন, টাকা পেয়ে যাবেন। না স্যার, আমার টাকার দরকার নেই, আসলে এই ফটোটা আমার মেয়ের, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কোথায় দেখা করবেন বলুন? আপনি বলুন স্যার, আমি সেখানে পৌঁছে যাব। চা বল ভাই, দুটো চা দে তো। এই, ওকে দেখ। মিস্টার সত্যা? আপনি মূর্তি? আপনি ফোন করেছিলেন তো? হ্যাঁ স্যার, আসলে 6 মাস আগে আমরা শিরিডি গেছিলাম। আচ্ছা। ওখানে আমার মেয়ে হারিয়ে গিয়েছিল। আমি পুলিশে কমপ্লেনও করেছি, অনেক জায়গায় খুঁজেওছি, তাই ভাবলাম একবার আপনার সাথেও কথা বলি। আপনি কি কিছু জানেন? এর মধ্যে একটা ফটোতেও আপনি নেই। স্যার, এই ছবিগুলো তো আমিই তুলেছি, আর যদি আপনি আমার ছবি চান তো আমি সেটাও দেখাতে পারি। রিয়া কি আপনার মেয়ে? হ্যাঁ স্যার, রিয়া আমার মেয়ে। এই ছবিগুলো কোথায় পেয়েছিস? এই আপনি কি বলছেন? কে দিয়েছে তোকে? না, আমায় কেউ দেয়নি। রিয়াকে কে কিডন্যাপ করেছে বল? রিয়া আমার মেয়ে। সত্যি কথা বল, না হলে। ও আমার মেয়ে, আর আপনি আমাকে মারছেন। আমার কাছে ওর বার্থ সার্টিফিকেটও আছে, দেখুন। স্যার, এই দেখুন বার্থ সার্টিফিকেট, ভালো করে দেখুন স্যার। আর এটা হলো হসপিটাল ডিসচার্জ রিপোর্ট, আর এটা হলো আমাদের করা এফআইআর এর কপি। ও আমারই মেয়ে স্যার। হ্যালো, হ্যালো, আমি গৌতম বলছি, শ্বেতার হাজবেন্ড। তুমি এই ব্যাপারে অ্যাড দিয়েছো তাই না? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমার অফিসে একবার আসতে পারবে? স্যার, এই নিন চায়ের দামটা। সরি। দাঁড়া তুই, আজকাল রাস্তা দিয়ে কেউ দেখে চলতে পারে না। এই পেপার দে। এই, এটা ওই লোকটাই তো? হ্যাঁ, মনে তো হচ্ছে ওই। কেরালা পুলিশ চেন্নাইয়ে এসে মেয়ে খুঁজছে। দিনে দিনে আর কত কিছু যে দেখবো। বসন্ত মেনন, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, ত্রিভেন্দ্রম সিটি। আপনি চেন্নাই শহরটাকে কি খুব ভালোভাবে চেনেন? হ্যাঁ, ছোট থেকে এখানেই আমি বড় হয়েছি। হুম। আপনার কমিশনার স্যার কলেজে আমার সিনিয়র ছিলেন, জয় সিং মেহরা। চেনেন উনাকে? হ্যাঁ, আমি চিনি। তাই? তাহলে একটা ফোন করি। হ্যালো গৌতম, কেমন আছিস ভাই? সব ঠিকঠাক তো? আমি ঠিক আছি স্যার, আপনি কেমন আছেন? একদম পাক্কা আছে। আর বাড়িতে সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে রে। আচ্ছা স্যার, আপনি বল। মিস্টার বসন্ত মেননকে চেনেন নাকি? কে বলতো? এসআই ত্রিভেন্দ্রম সিটি। ও বসন্ত মেনন,
ও তো ছুটিতে আছে। ও। ও চেন্নাইতে একটা বিয়ে বাড়িতে গেছে। ওকে, আচ্ছা গৌতম, তোর খবর বল। আপনি একবার ওনার সঙ্গে কথা বলবেন? আচ্ছা, ও ওখানে নাকি? হ্যাঁ, দে দে। হ্যালো, স্যার ওই মিনিস্টার স্যার এসছেন। এই শোন না গৌতম, আমি তোকে পরে ফোন করছি। কোনো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে বলে ফোনটা কেটে দিলেন। আপনি শ্বেতাকে কিভাবে চেনেন? একটা রেস্টুরেন্টে ক্যাজুয়ালি দেখা হয়েছিল ওনার সঙ্গে, তো উনি বলেছিলেন ওনার মেয়ে কিডন্যাপ হয়েছে, তাই খুঁজতে শুরু করলাম আমি। আপনি তো আমার অ্যাপার্টমেন্টের শ্রীনিবাসের সঙ্গে কথা বলেছিলেন। শ্বেতা বলেছিল যে পুলিশ ইনভেস্টিগেশন বন্ধ করে দিয়েছে, তাই ভাবলাম আপনার প্রতিবেশীদের সঙ্গে কথা বলা যাক, যদি কিছু জানা যায়। যখন পেপারে এই অ্যাডটা দেখলাম তখন আমাকে ইন্ডিয়াতে ফিরে আসতেই হলো মিস্টার বসন্ত। হয়তো আপনি শুনলে অবাক হবেন, আমাদের কোনো মেয়ে নেই। হোয়াট? ঠিক শুনেছেন, আমাদের কোনো মেয়ে নেই। 2 মাস আগে জুনের 11 তারিখে যখন শ্বেতা কার ড্রাইভ করছিল তখন আমি ওকে কল করেছিলাম। ও নিজের গাড়িটা দাঁড় করিয়ে আমার সঙ্গে কথা বলছিল, তখন হঠাৎ কেউ ওর উপরে অ্যাটাক করেছিল আর তারা গাড়িটা নিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। 7 দিন অবধি শ্বেতা কোমাতে ছিল। অ্যাকচুয়ালি ওই দিনই আমরা সন্তান নেওয়ার ব্যাপারে কথা বলছিলাম। আমি বলেছিলাম লেটস হ্যাভ আ চাইল্ড। আমি একটা ছেলে চেয়েছিলাম অ্যান্ড শি ওয়ান্টেড আ গার্ল। মেবি ওর মাথায় এইসবই চলছিল। যখন ও কোমা থেকে বাইরে বেরিয়ে এলো তখন আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায় বারবার জিজ্ঞেস করছিল। ওর মাথায় শুধু এসবই ঘুরপাক খাচ্ছিল। ডাক্তাররা বলেছিলেন ও খুব বড় মানসিক আঘাত পেয়েছে। আমার কথাটা শোনো, আমাদের কোনো মেয়ে নেই শ্বেতা। আমাদের একটা মেয়ে আছে গৌতম। না, আমাদের মেয়ে নেই, আমাদের কোনো সন্তান নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রথমে তো পুলিশ আমাকেই সন্দেহ করছিল। আমরা যা হোক একটা গল্প তো বানাতে পারি না, না? ওরা 1 মাস পর সত্যিটা জানতে পারল। ওর মানসিক অবস্থা ঠিক নেই, সেটা ওনারা পরে জানতে পারলেন। আপনার মেয়েই যখন নেই, কোথা থেকে খুঁজে বের করবো ওকে আমরা? গত সপ্তাহেই একটা ছবি দেখে এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে বলে চেঁচাতে শুরু করলো। মিস্টার বসন্ত কথায় বলে যতক্ষণ নিজের চোখে না দেখবে ততক্ষণ কিছু বিশ্বাস করবে না, কিন্তু কখনো কখনো আমরা নিজেদের মনের কথাই বিশ্বাস করতে শুরু করি। আমরা বিচার করে দেখি না যে কথাটা সত্যি না কোনো গল্প। তো জানি না এটা বিশ্বাস করবেন কিনা, আমাদের কোনো মেয়ে নেই। তার মানে সবকিছুই কল্পনা? আপনি বলছেন যে এসব শ্বেতার মনের ভুল? তাহলে আপনি তো ওকে দেখেইছেন, আপনার কি মনে হয়েছে? নর্মাল মনে হয়েছে কি? কেমন আছেন আপনি? ওকে, থ্যাঙ্কস। মিস্টার বসন্ত, হ্যাঁ, এভাবে পেপারে অ্যাড দিয়ে ওর জীবনটাকে আরো দুর্বিষহ করে দেবেন না প্লিজ। সরি। রিয়ার কোনো ছবি নেই তোমার কাছে, ফোনে নেই, ফেসবুকে নেই, এমনকি বাড়িতেও নেই, একটাও ফটো নেই। যখন ববির ব্যাপারে জিজ্ঞেস করলাম তুমি বাড়ি থেকেই বের করে দিলে। তুমি পেপারে অ্যাড দেখে ঘাবড়ে গেলে। যখন জিজ্ঞেস করলাম গৌতম কি করে, তুমি কোনো জবাবই দিলে না। তুমি যা ইনফরমেশন দিয়েছিলে তা ভুল ছিল, তাই পুলিশ কেসটা বন্ধ করে দিয়েছে। শ্বেতা আজ পর্যন্ত রিয়াকে কেউ দেখেইনি, প্রিন্সিপাল ওকে চেনে পর্যন্ত না। আর এদিকে গৌতম বলছে ওর কোনো মেয়েই নেই, আর ওই সিসিটিভি ফুটেজে আমি কোনো বাচ্চাকে দেখতেই পেলাম না। ও গাড়ির পিছনের সিটে লুকিয়ে বসেছিল সত্যা। আমি নিজের চোখে ওকে দেখেছিলাম আর ও ভীষণ ভয় পেয়ে গেছিল। শ্বেতা, ওরা তোমার গাড়ি চুরি করতে এসেছিল, তোমার বাচ্চাকে কিডন্যাপ করতে নয়। আমার কথা বিশ্বাস করো সত্যা, প্লিজ। কি করে বিশ্বাস করবো শ্বেতা? একটা ফটো দেখিয়ে তুমি বললে ওটা তোমার মেয়ে, আর ওই ছবি দেখিয়ে অন্য একজন বলছেন যে ওটা তার মেয়ে, আর বার্থ সার্টিফিকেটও দেখাচ্ছে। ওর কাছে সব প্রুফ আছে, আমি কাকে বিশ্বাস করব? ওরা সবাই মিথ্যে কথা বলছে সত্যা। তার মানে তুমি শুধু সত্যি বলছো? হ্যাঁ, ওদিনকে ববি স্টেটমেন্ট চেয়েছিলাম না, সেদিন তুমি কেন পুলিশ স্টেশন গেলে না? আমি গেছিলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করছে না যে আমার একটা মেয়ে আছে, গৌতম না। এইসব তুমি আমাকে কেন প্রথমে জানাওনি শ্বেতা? কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। 4 বছর পর আমি আমার বন্ধুদেরও বলি যে আমার একটা মেয়ে আছে, তারাও আমার কথা বিশ্বাস করেনি। তাই নিরুপায় হয়ে আমি তোমাকেই ফোন করি, তুমিও একই কথা বলছো। আমি আর শ্বেতা, পারছি না সত্যা। প্লিজ শুধু একবার আমার জন্য চোখ বন্ধ করে ভাবো।
কোনো কিছু মনে পড়লে আমাকে বলো প্লিজ। আমি আমার মেয়ের মুখ দেখতে পাচ্ছি, তুমিও বিশ্বাস করছো না তাই না? শ্বেতা, আমায় একা ছেড়ে দাও। শ্বেতা আমার কথা শোনো। লিভ মি অ্যালোন প্লিজ। শ্বেতা, সত্যি সত্যি একটা মেয়ে আছে। সত্যি, শ্বেতা, এখানে যাকে এগুলো কি আমি রয়েছে, বিশ্বাস শ্বেতা? করেছিলাম সেও আমায় বিশ্বাস করলো না। শ্বেতা, না। শ্বেতা! হাই সত্যা, I need your help. তুমিও আমায় বিশ্বাস করছো না তাই না? স্যার, এই কিসে? হ্যাঁ স্যার। হ্যাঁ তো মহাশয়, আসলে মাথাটা আমার তাড়াতাড়ি গরম হয়, তাই লোক আমাকে ছিটিয়ালো বলে। ঠিক বলেছি না রবি? ইয়েস স্যার। যদি সত্যি কথা না বলিস না, তোকে টুকরো টুকরো করে ফেলবো। চল এবার আমার প্রশ্নের উত্তর দে। এবার বলো, তোমার বউ আত্মহত্যা কেন করলো? ব্যাস 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 ব্যাস, বেশি জল খেলে তো আবার টয়লেটে যেতে হবে। টাইম কি হয়েছে রবি? 3:10 স্যার। দেখেছো কেমন একবার আমার প্রশ্নের জবাব দিল? তোর প্রবলেমটা কি? একটা দেবো কানের গোড়া, গড় গড় করে কথা বেরোবে। চল বল, তোর বউ যখন মারা যায় কোথায় ছিলি? আমি দুবাইতে ছিলাম। রবি, স্যার, দুবাইয়ের সব ফ্লাইটসের ডিটেল বার করো। তা দুবাইয়ে কি কাজ ছিল? আমাদের মেন অফিসটা ওখানেই। ও রবি, স্যার। মেনটা ওখানে। ওকে স্যার। হ্যাঁ, ছাড়, তুই এখানে না থাকলে আর কে আসে? কেউ না। রবি, নোট করেছো? করেছি স্যার। মিথ্যে কথা বলবি? তোর ওয়াচম্যান তো বললো যে তোর ভাই আসে যায়। স্যার, ভাই এখানে এলে কি প্রবলেম? ঠিকই তো, ভাই এখানে এলে কি প্রবলেম, কিন্তু আজ এসেছিল কি না আমি সেটা জানতে চাইছি। জানা নেই না রবি? স্যার। রবি 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 রবি, এই সেই, এই আসামি, হ্যাঁ, স্যার। এই ধাক্কা আমাকে এক মেরেছে। মিনিট আমার লয়ারকে কল করতে দিন। পাখাটা চালিয়ে দেবো স্যার। একটু গরম, ফোন রাখ, ফোন নিচে রাখ। কে রে তোর লয়ার? দুটোকে ধরে নিয়ে এনকাউন্টার করতে আমার 5 মিনিটও লাগবে না। রবি, ফাইল দাও, ধর, সাইন কর। তুই নিজের ফোন অন রাখবি, কখনো সুইচ অফ করবি না। যখনই থানায় ডেকে পাঠাবো চলে আসবি। আর ফালতু বাহানা আমার পছন্দ নয়। এই, তুই যে ধাক্কা মেরেছিস সেটা যদি প্রমাণ হয়ে যায় না রবি, স্যার, তাহলে তোমাকে ওখান থেকে ফেলে দেবে। এবার আমি চললাম, যত খুশি জল খেয়ে নে, চলো। স্যার, এটা ভিকটিমের মোবাইল ফোন। এই ফোন থেকে করাটা শেষ কল। Okay, যত sir. তাড়াতাড়ি পারো ডিটেলস বার করে আমার কাছে ঠিক পাঠিয়ে আছে দাও। স্যার। আমি তোমাকেই ফোন করছিলাম রবি। স্যার, ওই নাম্বারে ডিটেল আছে স্যার। লোকটার নাম সত্যিয়া স্যার। সিমটা নতুন, ওনার অ্যাড্রেস আর আরেকটা নাম্বার এতে আছে স্যার। হ্যাঁ, স্যার, ওই অ্যাড্রেসটা কি সত্যি? তোমার কি মনে হয়? ইনকোয়ারি তো তুমিই করেছিলে। হ্যাঁ স্যার। তোমার জানা উচিত ছিল, পুলিশ বলে কথা। হ্যাঁ? এই, এই রবি, কি বাচ্চাদের মতন সারাক্ষণ কান্নাকাটি করো? ভেরি ভেরি সরি স্যার। অ্যাক্টিং করা হচ্ছে।
কি ভালো অভিনেতা আমার। হাত মুখ দিয়ে কাজ করো বাবা, যাও। হ্যালো, নমস্কার ম্যাডাম। মিস্টার সত্যিয়া আছেন? আপনি কি বলছেন? ওনার সাথে আমার কথা হয়েছিল, একটা খুব ভালো স্কিম আছে, সেই বিষয়ে একটু কথা বলার ছিল। না, আমরা ইন্টারেস্টেড নই। ম্যাডাম 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 অফারটা কি সেটা তো একটু শুনে নিন। পুরো 50,000 টাকার 3টে শাড়ি আছে, আর সোনার দোকান থেকে 2টো সোনার চেন, আর বাড়ির মহিলাদের জন্য 2টো জুয়েলারি সেট রয়েছে। আমি কুপন নিয়ে আসছি আপনার কাছে। ম্যাডাম ভাবছেন? 6 নম্বর রিভারভিউ রোড, কোটারপুরম, চেন্নাই 85। থ্যাংক ইউ ম্যাডাম। অ্যাড্রেস পাওয়া গেছে। রবি, অফারের নাম শুনলেই সবাই দৌড়ে চলে আসে। চলো এসো। বসন্ত নগরের শান্তি টাওয়ারের 12 তলা থেকে শ্বেতা নামের একজন মহিলা লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় ওখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনার তদন্ত এখন পুলিশ করছে। শ্বেতার আত্মহত্যার বিষয়ে পুলিশ যখন তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে, তখন তার উত্তর শুনে অবাক হয়ে যায়। ওনার স্বামীর বক্তব্য অনুযায়ী শ্বেতা মানসিকভাবে অসুস্থ ছিলেন। পুলিশের তদন্ত চলছে। এই বিষয়ে আরো জানার জন্য আমাদের চ্যানেল দেখতে থাকুন। নমস্কার স্যার। বাবু খান, তোমার টাকা পেয়ে যাবে। ভেতরে আসবো আমি? বলো। আমি প্রত্যেক 2 বছর পর পর হজে যাই স্যার। আমি রাম, জিসাস, আল্লাহ এদের মধ্যে পার্থক্য বুঝি না, কিন্তু ভগবানের চোখে পাপ তো পাপই হয়, তাই না? আর আমি খুব বড় পাপী। স্মাগলিং এর মতো বেআইনি কাজ অনেক করেছি, কিন্তু আমি কারোর মৃত্যুর কারণ হয়নি কখনো। আপনাকে মিথ্যা কথা বলার জন্য কারোর প্রাণ যেতে পারে এটা আমি ভাবিও নি। এসব আমাকে কেন বলছো? আপনি একবার আমাকে একটা বাচ্চার ছবি দেখিয়েছিলেন না? যদি আমি সেদিন সত্যিটা বলে দিতাম, তাহলে শ্বেতা ম্যাডামের প্রাণটা যেত না স্যার। তুমি শ্বেতাকে কিভাবে চেনো? শুধু ওনাকেই নয়, আমি সবকিছু জানি। আল্লাহর নামে বলছি, আমি মিথ্যে কথা বলবো না। আমি ওই বাচ্চাটাকে দেখেছিলাম। হ্যাঁ, দেখেছিলাম। সেলাম ভাই। হ্যাঁ, এটা জায়গা মতো পৌঁছে দিয়ে ফোন করবি। ঠিক আছে ভাই। Your money. What do you want us to do with the girl now? I asked you to come at 2 o'clock. You're early. Go, take her inside. ওই ছোট বাচ্চাটা নিজের মুখটা বন্ধ করে রাখবি। হ্যাঁ, বেচারি শ্বেতা ম্যাডাম, উনি কতবার পুলিশ স্টেশনে চক্কর কাটতেন। বললাম তো স্যার। আরে চুপ করো না তুমি। ওখানকার এক হাবিলদার আমার বন্ধু, ও বলেছিল বাচ্চাটাকে পাওয়া যায়নি, পুলিশও কোনো হেল্প করেনি। গৌতম ওকে মিথ্যে বলেছে, কত লোক ওকে ঠকিয়েছে, সবাই মিলে ওকে পাগল প্রমাণ করেছিল বাবু খান। ছে, আমি ওকে ঠকিয়েছি। ওই দিন কেন বললি না রে ভাই? মারা যাওয়ার ভয় স্যার। তা আজকে কেন বলছিস আমাকে? কারণ আমার জন্য কারোর প্রাণ চলে গেছে। তাহলে রিয়া এখন বেঁচে আছে তো? জানি না স্যার, তারপর থেকে আমি তো দেখিনি ওকে আর। কিন্তু ববি এ ব্যাপারে নিশ্চয়ই জানে। কাকে ফোন করছেন স্যার? ববিকে। সুইচড অফ। স্যার, আমি জানি ববিকে কোথায় পাওয়া যাবে। যেভাবে হোক ববিকে খুঁজে বার করতে হবে। আসুন স্যার।
কাকে মারতে বলেছিলাম, কাকে মারলি? হ্যাঁ দিদি, এই শোন, বাড়িতে পুলিশ এসেছে, তোর ব্যাপারে জিজ্ঞেস করছে। আমার ব্যাপারে? যখন কাজ করতে পারিস না তখন কাজ নিস কেন? এরা সব কোনো সুইসাইড আর মার্ডারের কথা বলছে। তুমি রাখো, আমি আসছি। সর সামনে থেকে। হেমা দিদির বাড়িতে পুলিশ পৌঁছে গেছে। এটা আপনি কি বলছেন? সবাই মিলে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে, একটা বড় সত্য যা সবাই মিলে আড়াল করতে চাইছে। ববিকে না খুঁজে পেলে আমরা এই সত্যিটা জানতে পারবো না। বাবু খান, যে করেই হোক ববিকে খুঁজে বার করো প্লিজ। ঠিক আছে স্যার। What are you doing here? I came to tell you a secret. What? I know who killed your brother. Stay inside. Get out of here before I kill you. Bobby. What? Bobby killed your brother. হ্যাঁ বলো না, আমি এখনই আসছি বাড়িতে, দাঁড়াও। হ্যাঁ, জয় বাবা গণপতি দিদি? রক্ষা করো। হ্যাঁ? তোমার নামই তাহলে সত্যিয়া? হুম হুম হুম। রবি ম্যাচ বক্স আছে? আমার কাছে লাইটার আছে স্যার। শ্বেতা মারা যাওয়ার আগে তোমায় ফোন করেছিল। কেন করেছিল? সিম কার্ডে অ্যাড্রেস এখানকার, আর তুমি হোটেলে থাকছো। হ্যালো, কানে শুনতে পাও তো? ও তোমায় বারবার কেন ফোন করতো? বয়ফ্রেন্ড নাকি ওর? লুক্কাই তো নাকি সবই খোলা মেলা? এসব গৌতম কি জানে? এত ভালো সেটিং করো কি করে বাবা? হ্যাঁ রবি, আমাদের তো কেউ জোটেই না, আর জুটে গেলেও এত সিরিয়াস থাকলে কেউ পাত্তা দেবে? হ্যাঁ স্যার। এর মতো হওয়া উচিত। এইরকম দু টাইপের লোক হয়, একজন টাইম পাস করার জন্য পটায়, আরেকজন মালকড়ি হাতানোর জন্য। হ্যাঁ স্যার। তা তুমি কোন টাইপের, পটানোর না মাল হাতানোর? হ্যালো, দুটোই না? কান খুলে শুনুন, নিজের কেসটা সলভ করার জন্য ওকে একেবারে বদনাম করবেন না। তো আমার কি চাই সেটা বুঝে গেছো। রবি স্যার। রবি রবি রবি, এই এই আসামি, চলো থানায় চলো। হাত সরান। Is Bobby inside? Why Babu Khan here? Bobby wants him to come. Come. Police. তুমিও পারো বটে। I told you not to see me here. I'm hiding. And what is Babu Khan doing here? Why did you kill my brother? What? Why did you kill Ola? What are you talking about? Hey! Oh, what the hell, man? আমি একটা ছোট্ট মিথ্যে কথা বলেছি, আর ও বিশ্বাসও করেছে। এখন তোকে দেখে আমার হাসতে ইচ্ছে করছে, কিন্তু আমি হাসবো না। Hey, hey, জানিস কেন? তাহলে বুঝতে পেরে যাবে আমি মিথ্যে বলেছি। hey! He is lying. This guy is lying, man. Don't believe him. I not lying. See, I tell truth. He angry about on me. Hey! ও নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চায়, সেজন্যই আমি ওকে এখানে এনেছি। আজকে তোর গল্প শেষ। আজ তুই Hey! মরবি। তোকে তো আমি হেভি কেলাবো, মনে রাখিস। See, he says he killed your brother badly. He's lying, man. This guy is lying, man.
No, no. Very, very badly I didn't like kill Jackie your Chan brother, movie. man. My brother did badly. You divorce. Hey, please, don't shoot. I didn't kill your brother. You dhusum him badly, but don't shoot. No, don't shoot. Don't shoot. এ তোর যদি কোনো উপায় থাকতো না তাহলে তুই আমাকেও মেরে দিতিস। শ্বেতা তোমায় কেন ফোন করতো? ম্যাডাম মনে হচ্ছে ভালোবেসে ওর মুখ খোলানো যাবে না, ওকে বরং শখ দেওয়া হোক। অনেকদিন হয়ে গেল কাউকে টর্চার করিনি। চৌধুরী, তুমি কোথা থেকে এসেছো, হোটেলেই বা কেন ছিলে, আর শ্বেতার সাথে কি সম্পর্ক তোমার? এবার চতুর্থ প্রশ্ন। প্রশ্নটা কি ছিল রবি? এটাই যে ও নিচে পড়লো কিভাবে? হ্যাঁ, শ্বেতা নিচে পড়ার সময় কোথায় ছিলে? যখন ওর মেয়ে কিডন্যাপ হয়েছিল আপনি কোথায় ছিলেন? টয়লেটে ছিলাম। প্রেশারটা বড্ড বেশি ছিল, রাতে মাটন বিরিয়ানিটা হজম করতে পারিনি। প্রশ্ন করার কাজটা শুধু আমার, তুমি শুধু জবাব দাও। আরে কি এক কথা বলে যাচ্ছে, ওর মেয়ে কিডন্যাপ হয়েছে। ওর মানসিক অবস্থা ভালো না, ও পাগল, সেটা রিপোর্টেও বলা আছে। আপনি কি করে জানলেন ও পাগল? আপনি ওকে দেখেছেন? কখনো ওর সাথে কথা হয়েছে? এরকম অভিনয় করার জন্য কত টাকা ঘুষ নিয়েছেন? এ ভগবান, রবি মনে হচ্ছে ওর খুব কুটকুট করছে, আমার সামনে হিরোইজম দেখাচ্ছে। একে বলো আমার এসব পছন্দ নয়, মাথা ঘেঁটে গেলে না একে কেটে ফেলবো। সরি স্যার। হ্যাঁ, আরে তুই কেন সরি বলছিস? মারপিট করতে যাস? মারবি? চৌধুরী, সরি, আমরা আমাদের কাজ করছি। সত্যিটা বার করার এটাই একমাত্র উপায়। এসব নিয়ে ভেবো না। আমরা শ্বেতার মৃত্যু রহস্যের কিনারা করতে চাই। উই নিড ইয়োর হেল্প। ওই বাচ্চাটা হারিয়ে গেছে 2 মাস হয়ে গেছে, তখন তো আপনারা কিছু করেননি, এখন কি কাজ করছেন? এই কেসটা বন্ধ হয়েছে 1 মাস হয়ে গেছে। আর রিয়া নামের আসলে কোনো মেয়ে নেই সত্যা। আসলে শ্বেতাই মেন্টালি উইক ছিল। ও, আপনিও বিক্রি হয়ে গেছেন? কত টাকা দিয়েছে? 1 কোটি তো নিশ্চয়ই দিয়েছে ওই গৌতম। সত্যা, তুমি ইমোশনাল হয়ে কথা বলছো, আর আমি সত্যি কথাটা বলছি। আমরা প্রপার ইনভেস্টিগেশন করেছি, আমরা ওই মেয়েটার কোথাও কোনো রকম খোঁজ পাইনি। রিয়া নামের একটা মেয়ে আছে, আমি যদি প্রমাণ করে দিই তাহলে? ধরে বাবা, গৌতমের ভাই শ্বেতার যে একটা মেয়ে আছে সেটাও ভালো মতোই জানে। এভিডেন্স ছাড়া আমরা অ্যারেস্ট করতে পারি না। ও এটার ব্যবসাই করে, বাকিটা ওর থেকে জেনে নিতে পারেন। এই এভিডেন্সটাই যথেষ্ট নাকি ড্রাগসের সাথে ওর একটা সেলফিও চাই? এটাই যথেষ্ট। ও কি আমাদের দেখতে পাচ্ছে? না, পাচ্ছে না। কাউকে জিজ্ঞেস করুন না। আরে ভেতর থেকে দেখতে পাচ্ছে না। ও, কারণ ও আমাদের দেখতে পেলে সত্যিটা বলবে না। 1 নম্বরের ছিটিয়াল মালটা। রিয়া কোথায়? এখানে তো নেই স্যার। পকেটে চেক করছিস? সালা নর্দমার কিট। ওই মেয়েটা কোথায়? আমাকে একটা শট দাও, আমি বলে দেবো। আচ্ছা, পুলিশ কি এখন এই কাজ করার জন্য রয়েছে? চল ঠিক আছে, পেয়ে যাবি। এখন শোন, তুই যদি আমার কথা মেনে নিস তাহলে আমি তোকে পুলিশ প্রোটেকশন দেব। শুধু রিয়া কোথায় বলে দে। দেখ, আমি যা বলি তাই করি। আমি সত্যি বলবো স্যার। গুড, বলবো স্যার। বল। এর মধ্যে একটা বাছুন না স্যার। কেমন? ওকে পাগলের মতন মারছে। তুমি আমাদের কাজটা আমাদের করে দাও। পুলিশের সাথে চ্যাংড়ামি করিস, হ্যাঁ? কিন্তু জানিস না কার পাল্লায় তুই পড়েছিস। যে পুলিশকে নিয়ে মজা করে, চৌধুরী, বলবো তাদের সাথে কি করি। চৌধুরী, না 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 না, গুলি না, গুলি করবেন না, গুলি করবেন না, আমায় গুলি করবেন না। কোথায়? প্লিজ গান ছড়াও, গান ছড়াও। ডোন্ট শুট ম্যাডাম, টাইম ওয়েস্ট করবেন না, একে ঠেঙিয়ে বিষ ঝাড়তে হবে, কথা বলা হবে না। চৌধুরী, শাট আপ। ম্যাডাম নিজের জায়গা থেকে নড়বেন না।
ববি আরে আরে গুলি চালাতে হবে। ছাড়ো আমাকে, ছাড়ো। আরে ছাড়ো আমাকে, তুমি ছাড়ো। একদম যেতে পারবে না। এখানেই বলছি, ছাড়ো দাঁড়াও। আমাকে। কোনো প্রমাণ ছাড়াই তোমরা আমার কথা শোনো ববি। আমায় ফাঁসানোর চেষ্টা করছিলে তাই না? নো ববি। হেই নো ড্যাম ইট! ও গুলি চালিয়ে দেবে, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। ড্রপ দ্য গান। নো ববি লিসেন টু মি, ড্রপ দ্য গান। নো আমি কিচ্ছু করবো না, গান নিচে করো। কথা শোনো ববি। না শুনবো না। ববি প্লিজ। দেখুন, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো বলছি। আমায় যদি এখান থেকে বেরোতে না দাও না, এখানে লাশ পড়ে থাকবে। ববি দেখো ববি, তুমি খুব বড় ভুল করছো। বন্দুক নামাই দাও। আমার কথা মেনে নাও ববি, শান্ত হও। ম্যাডাম, ডক্টরকে খবর দেবো? ইনফর্ম করে দিয়েছি। ডোন্ট ওয়ারি, গুলিটা ব্যাস ছুঁয়ে বেরিয়ে গেছে। ম্যাডাম, চোটটা গভীর মনে হচ্ছে। চৌধুরী স্টপ ওয়ারিং, এটা এনকাউন্টার নয়, ডিফেন্স। আমাদের কাছে এভিডেন্সও আছে। বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ইয়েস ম্যাডাম। সত্যা, শ্বেতার মৃত্যুর কারণটা জানি না। ববি চুপ কেন ছিল সেটাও জানি না। আমরা এটাও জানি না গৌতম যা বলছে সত্যি না মিথ্যে। রিয়া নামের কোনো মেয়ে আদৌ আছে কিনা। কিন্তু একটা কথা পাকা, যে ওই অপরাধী আমার হাত থেকে পালাতে পারবে না। সত্যা, আমার তোমার সাথে কিছু কথা ছিল আলাদাভাবে। তাহলে আমি এলাম স্যার, আমি এলাম ম্যাডাম। Are you okay? ইয়া, আর ইউ ওকে? No. ড্রিঙ্ক নেবে? Okay. তো নিজের মেয়েকে হারানোর দুঃখে শ্বেতা এন্ডেড হারসেলফ, তাই তো? শ্বেতাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমার হাজব্যান্ড 2 বছর আগে আমাদের অ্যানিভার্সারির দিনে ওর অ্যাক্সিডেন্ট হয়, স্পটেই মৃত্যু হয়। বসো। খারাপ তো লাগে, কিন্তু এত দূর থেকে এসে হোটেলে থেকে পুলিশের ঝামেলায় জড়িয়ে কেউ এতটা রিস্ক নেয় না। ওকে ভালোবাসতে? It's your life, damn it! হি ইজ মাই ফাদার, সত্যা। কাছের মানুষকে হারানোর দুঃখটা আমি খুব ভালো করে জানি। বাবা চান তার মৃত্যুর আগে ওনার এই ইচ্ছে পূর্ণ হোক। আমি আর শ্বেতা একই অফিসে কাজ করতাম। বাবার কথা অমান্য করার সাহসও আমার নেই, আর রাজি হওয়ার মতন মনের জোরও নেই। আমি ছাড়া তো বাবার আর কেউ নেই, সত্যা। আমরা বিয়েও করতে চলেছিলাম। আর গৌতম? তুমি ছাড়া আমার আর কেউ নেই শ্বেতা। 2 দিন পর গৌতমের সঙ্গে আমার বিয়ে। আই হ্যাভ টু গো। শ্বেতা, প্লিজ ডোন্ট গো। গুড বাই, সত্যা। দিদি, বাড়ির সব কাজ হয়ে গেছে। ঠিক আছে। আমি এবার আসছি। রাজু, এক্সকিউজ মি। আর লক্ষ্মীকে বাড়ি পৌঁছে দিও, হ্যাঁ? মন্দাবাড়ি স্টেশনের কাছে। তুমি যাও। ঠিক আছে দিদি। সরি। যখন শ্বেতা রিয়াকে খোঁজার জন্য আমার সাহায্য চেয়েছিল, আমি না করতে পারিনি। আর এখানে সবাই রিয়ার কিডন্যাপিং লুকোনোর চেষ্টা করছে। ববি, প্রিন্সিপাল, ওই আফ্রিকানরা, আর গৌতম। আর ওদের সবার কথা শুনে আমিও ভুল বুঝেছি। এটা শ্বেতা সহ্য করতে পারেনি। কোনো একটা কাল্পনিক সন্তানের জন্য শ্বেতা নিজের প্রাণ দিয়ে দেবে? শ্বেতা এ ধরনের মেয়ে নয়, ম্যাডাম। তাতে বাচ্চার প্রেজেন্স কিভাবে প্রমাণ হয়? শ্বেতার বাড়িতে রিয়ার হাইট মার্কিং আছে। সবাই রিয়ার অস্তিত্বের প্রমাণ লোপাটের চেষ্টা করা সত্ত্বেও শ্বেতা রিয়ার এই ছবিটা পেয়ে গিয়েছিল।
রিয়াকে ববি কিডন্যাপ করেছিল আর ববি মরে গেল। আমাকে একটা সাহায্য করবেন আপনি? শুধু একজনই জানে রিয়া কোথায় আছে, আর সে হলো গৌতম। দেখুন, গৌতমকে তো আমি খুঁজে নেব, কিন্তু রিয়াকে আমি খুঁজে পাচ্ছি না। আমার টার্গেট গৌতম নয়, রিয়া। আপনারা কি গৌতমকে অ্যারেস্ট করতে পারবেন? কাউকে কোনো রকম এভিডেন্স ছাড়া অ্যারেস্ট করা যায় না, স্ট্রং এভিডেন্স চাই। তোমাকে সাবধানে থাকতে হবে। আমাকে একটু সময় দাও, আইল টেক কেয়ার অফ ইট। জানি না আপনি আমাকে একা কেন ডেকেছেন, তবে একটা কথা জেনে রাখুন, 2 মাস কোমাতে থাকা সত্ত্বেও ও 4 বছর আগে ব্রেকআপ হওয়া বয়ফ্রেন্ডের কথা মনে রাখতে পারে, কিন্তু মাত্র 2 মাস আগে হারানো মেয়েকে মনে রাখতে পারবে না? এটা সম্ভব? আমি চললাম ম্যাডাম। চল বল এবার, সত্যা ছাড়া আর কে জানে? এই বল, দেখ তো কে এসছে। সত্যা। বাবু খান, আমি ভেবেছিলাম হোটেলেই তোর খেলা শেষ করে দেব। আমার 100% কিলিং রেকর্ড আছে আর তোর জন্য। বাবু খান, বাবু খান ওঠো, বাবু খান ওঠো, আমি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওঠো বাবু খান, চোখ খোলো। বাবু খান, বাবু খান, বাবু খান। সরি। আমরা ওই মেয়েটার কোথাও কোনো ইনফরমেশন পাইনি। তবুও শ্বেতা এই ছবিটা পেয়ে গিয়েছিল। একদিন এখানে পুলিশরা এসেছিল, আমাদের কোনো মেয়ে নেই। বসন্ত, আমি ওই বাচ্চাটাকে দেখেছিলাম স্যার। ববিও মরে গেল।
এই দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় আমি এসপির চললেন? সঙ্গে দেখা করবো। উনি তো চলে গেছেন। কোথায় চলে গেছে? এটা বলতে পারবো না, কিন্তু রোজ তো উনি এই সময় বেরিয়ে যান। লক্ষ্মীকে বাড়ি ছেড়ে দিও, মান্দাবেলি স্টেশনের কাছে। দাদা, এসপি ম্যাডামের বাড়িতে কাজ করে লক্ষ্মীকে আপনি চেনেন? আমি ওই নামে কাউকে চিনি না। দাদা, আপনি লক্ষ্মীকে চেনেন? আমি চিনি না স্যার। জানি না। আমি জানি না। বলতে পারছি না স্যার। বলছি তো জানি না। আমরা কিচ্ছু জানি না। না না, জানি না। জানি না স্যার। আরে বলছি তো জানি না। আরে আমি অ্যাড্রেস জানি আমরা না। তো প্রথমবার বলবো যে আমরা জানি না। জানি না। পরের গলিটা একবার দেখুন তো। বলছি তো জানি না। অন্য কোথাও গিয়ে খুঁজুন। দাদা, আপনি লক্ষ্মীর বাড়ি চেনেন? ওই যে পুলিশের বাড়িতে কাজ হ্যাঁ, করে, হ্যাঁ, ওই ওই সামনের বাড়িটাই থাকে। ওই বাড়িটা? হ্যাঁ। এসপি কোথায়? আমি জানি না। এই অ্যাড্রেস বল। মহাবলীপুরম স্যার, ইসিআর রোড। ফোন কেন ধরছেন? চৌধুরী, ফোন ধরো। ও আমারই মেয়ে স্যার। এই, তুই কোথায় পালাচ্ছিস? বন্দুকটা ফেলে দাও সত্যা, ফেলে দাও। Put it down now. Move. রিয়ার সঙ্গে কি করেছেন? রিয়া কোথায়? চিৎকার করো না, ওপরে ঘুমোচ্ছে, উঠে পড়বে। হ্যাঁ? এই সব জানতে পেরে গেছো তো? রিয়া আমার কাছেই আছে, আর থাকবেও সারা জীবন, আমার মেয়ে হয়ে। ভুল করছেন এসপি। ঠিক ভুল দিয়ে আমার কিছু যায় আসে না। আমার রিয়াকে ভালো লেগেছে, আমি রেখে দিয়েছি। গৌতম ওকে পছন্দ করতো না, তাই ওকে মারতে চেয়েছে। হোয়াট? ওহো, তুমি তো জানতে না? না, ওটা কিডন্যাপিংই ছিল, কার রবারি নয়। আর মেয়েটা গাড়ির ভিতরে। ওর প্ল্যান ছিল মেয়েটাকে মেরে ফেলার। এসব আমি কি করে জানলাম ভাবছো তো? I'll get it ready for you by 6. I'm on my way. I finished my work early. You are 2 hours early. Is that a problem? You have 3 days time. Let me know once you're done. And don't forget, Okay. I have your passports.
হোয়াট ওয়াজ দ্যাট? নাথিং। নাথিং। আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল, বলেছিলাম না? সেদিনও একা মারা যায়নি, আমার পেটে 7 মাসের বাচ্চা ছিল, সেও মারা যায়। ভাগ্য আমার সমস্ত খুশি ছিনিয়ে নিয়েছিল। ঋত্বি, রেনু, রেশমা, রিয়া। আর দেখো না, রিয়া সেদিন আমায় মা বলে ডেকে উঠল। যে রিয়া আমার গর্ভে মারা গিয়েছিল, সে আরেকবার এই রিয়ার রূপ ধরে আমার কাছে ফিরে এলো। যখন আমি ওর মুখে মা ডাকটা শুনলাম, আর নিজেকে সামলাতে পারলাম না, আর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম রিয়া আমার সাথেই থাকবে। আমি রিয়ার জন্য সবকিছু করতে পারি, কারোর প্রাণও নিতে পারি। কারণ রিয়া আমার মেয়ে। তোমার মেয়ে? তুমি জন্ম দিয়েছো ওকে? কিন্তু বাঁচিয়েছি তো। কিন্তু শ্বেতাকে তো মেরে ফেললে। কি? এটা কেমন কথা হলো? ও তো কোমায় ছিল, সেই জন্য ওর উপর দয়া দেখিয়ে রিয়াকে ফিরিয়ে দেওয়া উচিত ছিল। একজন মহিলা যে একজন মায়ের কষ্ট বোঝে না, সে একজন ভালো মা হবে কি করে? তুমি সত্যিটাকে লুকোতে পারবে না এসিপি। লুকোতে পারবো না, কিন্তু গায়েব তো করতে পারি। কি চাই আপনার? রিয়াকে চাই। গৌতম সবকিছু করেছে, রিয়ার সাথে জড়িত সমস্ত জিনিস, ওর ছবি, জামা কাপড়, খেলনা সব সরিয়ে ফেলে, কিন্তু একটা জিনিসই বাদ পড়ে যায়, রিয়ার হাইটের মার্কস। ও স্কুল প্রিন্সিপালকে ঘুষ দিয়ে কিনে নেয়। ফ্রেন্ড, ফ্যামিলি, নেবার্স সবাইকে মিথ্যে গল্প শুনিয়ে ওর কথা বিশ্বাস করতে বাধ্য করা। শ্বেতা এখন কোমাতে আছে, যখন ওর জ্ঞান ফিরবে আরও রিয়ার ব্যাপারে জানতে পারবে, তখন ও সহ্য করতে পারবে না। তাই আমি একটা প্ল্যান করেছি, ডাক্তার আর পুলিশও এই প্ল্যানে তাদের সম্মতি দিয়েছে। আমি ওকে বলবো যে আমাদের কোনো সন্তানই নেই। I think this is not a good idea. অন্য কোনো আইডিয়া থাকলে তাহলে প্লিজ বলুন আমাকে। মাথা ঠান্ডা কর ভাই, শান্ত হ। তুমি আমার এত বুদ্ধির প্রশংসা করবে না? কাউকে প্রাণে মেরে ফেলার থেকে তার নাম চিহ্ন মুছে ফেলাটা বেশি মুশকিল, জানো? যদি ফরেনার্সদের মারতে হয় তাহলে টাকা বেশি লাগবে। আমি ওই নাইজেরিয়ানদের খুন করিয়েছি, কিডন্যাপিং এর ওই সিসিটিভি ফুটেজও ডিলিট করে দিয়েছি, তারপরে ফায়ার। ইনভেস্টিগেশন ক্লোজ করে দিন, টাইম ওয়েস্ট। রাস্তার সমস্ত কাঁটাকে সরিয়ে ফেলেছি নিজের বুদ্ধি দিয়ে। বন্দুকটা নাও। সিস্টেম্যাটিক্যালি যেটা প্রয়োজন ছিল আমি সেটাই করেছি, ক্লিন সুইপ। অ্যাকচুয়ালি শ্বেতা যখন কোমায় ছিল আমি ওকেও মেরে ফেলতাম, কিন্তু গৌতম ওকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। রিয়া কোথায়? রিয়া আবার কে? কার কথা বলছো তুমি? রিয়া কোথায় গৌতম? রিয়া কোথায়? ও চেয়েছিল শ্বেতা নিজের মেয়ের সুখে ধীরে ধীরে শেষ হয়ে যায়। এখানে রিয়ার পুতুল ছিল, এখানে রিয়ার ছবি ছিল, এখানে রিয়ার ছবি ছিল। রিয়া কোথায়? এসব তুমি বলছোটা কি শ্বেতা? রিয়া, ও তো এখানেই খেলা করতো। আমাদের মেয়ে না শ্বেতা, আমাদের কোনো মেয়ে নেই। না, মেয়েকে হারানোর শোকে ও সত্যি পাগল হয়ে যাচ্ছে। আমার মেয়েকে দেখেছেন? আমার মেয়েকে কোথাও দেখেছেন? আপনার আবার মেয়ে আছে নাকি? ছোট্ট মেয়ে, ও এখানে বসে খেলতো, দেখেছেন? এরকম পাগলের মতো আচরণ করা বন্ধ করো, আমাদের কোনো মেয়ে নেই। আমি মিথ্যে বলছি না, সত্যি আমার একটা মেয়ে আছে। আপনি পুলিশের কাছে এসেছেন কেন? সাইকিয়াট্রিস্টের কাছে যান, গিয়ে চিকিৎসা করান। নিজের মেয়ের জন্য শ্বেতাকে কষ্ট পেতে দেখে গৌতম খুব খুশি হতো। বেচারি। বেচারি ও নয়,
বেচারি তুই। তোর শিক্ষা হবে না না? আমাকে ভালো মন্দ শেখাতে এসেছিস? এই চিৎকার কম কর, রিয়া এখন ঘুমোচ্ছে, উঠে বললে নিচে চলে আসবে। কি হলো, ভয় পেয়ে গেলি না? ঘাবড়ে গেছিস? তোর দুর্বলতা কি জানিস? তুই নিজেও ভালো করে জানিস যে তুই ভুল কাজ করেছিস। দেখলি তো, আমি শুধু একটাই প্রশ্ন করেছিলাম, পুরো মহাভারতটাই বলে ফেললি। এখন আর আমার কারোর ভয় নেই, তুই আমার শেষ শিকার। গো। কি? গৌতম কেন রিয়াকে মারতে চেয়েছিল? কারণ রিয়া গৌতমের মেয়ে নয়। গুড বাই সত্যা। চোদ্দ বছরের জেল হবে, কিন্তু আমি তোমাকে ফাঁসির সাজাই পাইয়ে ছাড়বো, কারণ তুমি 3 বছরের বাচ্চা মেয়েকে মারার চেষ্টা করেছিলে। এত নীচ তুমি! কেউ নিজের সন্তানের শত্রু হতে পারে? মিস্টার গৌতম, শ্বেতার রিপোর্টগুলো দেখে তো ঠিকই মনে হচ্ছে, কিন্তু আপনার রিপোর্টে, সরি স্যার, ইউ আর ইম্পর্টেন্ট। সন্তানের আশাই আপনি ছেড়ে দিন, আপনি তো কোনোদিন বাবাই হতে পারবেন না। কি বলছেন কি আপনি? আমার 3 বছরের মেয়ে বাইরে না, বসে আছে। ও আপনার মেয়ে হতেই পারে না। রিয়া আমার মেয়ে নয়, ও অন্য কোনো লোকের মেয়ে। নিজের মেয়ে রিয়াকে খোঁজার জন্যে শ্বেতা তোমাকে কেন ডেকে পাঠিয়েছিল জানো? তুমি ছাড়া আমি আর কার কাছে সাহায্য চাইবো বলো? রিয়া, সত্যা, সত্যা কোথায় যাচ্ছ? দাঁড়াও সত্যা। গুড বাই সত্যা। শ্বেতা, আমাকে ছেড়ে যেও না শ্বেতা, আমাকে ছেড়ে যেও না শ্বেতা, প্লিজ। I love you. এই দাঁড়াও, এইভাবে ওখানে যেতে পারবে না। দেখবার জন্য তৈরি তো? এসো। ও আমার মেয়ে। যাও। আমরা ভাবি এক, কিন্তু ভাগ্য আমাদের হাত ধরে অন্য কোনো রাস্তায় নিয়ে যায়। কখন কি হবে, কেন হবে, কেউ বলতে পারে না। ও আমাকে ডেকে পাঠিয়েছিল। কেন ডেকেছিল এটা না জেনেও আমি এসেছিলাম। এই পৃথিবীতে আমার কেউ ছিল না, কিন্তু আমার এই শূন্য জীবনে শ্বেতা আমার জন্য ওকে রেখে গেল।
আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি কে? এত বড় শহরে আমি আমার নিজের মেয়েকেই খুঁজে বার করেছি।